ডোমেইন এন্ড হোস্টিং এই ব্যাপারটা আপনারা এখন না বুঝলে ভবিষ্যতে বুঝে যাবেন। আর এই জায়গায় আমি চেষ্টা করছি একবারে সুন্দর করে পানির মতো ক্লিয়ার করে এক্সপ্লেন করার জন্য। আসলে এই জায়গায় আমি যেভাবে ভিডিও বানাইছি এটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এই জায়গায় আমি একটু অ্যানিমেশন মেবি অ্যাড করেছি, আই ডোন্ট নো। এই জায়গা থেকে ভিডিওর সাউন্ড কম বেশি করা যাবে এবং এই জায়গা থেকে না ভিডিওর কোয়ালিটি স্পিড বাড়ানো যাবে শুধু। আর আপনার যদি ভিডিও মানে কোয়ালিটি ভালো না আসে চেষ্টা করবেন একটু ভালো নেটের স্পিডে থেকে ভিডিও দেখার জন্য। এমনিতেই সব ভিডিও হচ্ছে এইচডি ভিডিও, সব ভিডিও এইচডি ভিডিও। ভিডিওর কোয়ালিটি খোকন নিয়ে ভাই একটু কথা বলি, জি ভিডিও প্লে হয় ঠিক মতো, যখন আপনি জুম করেন তখন বড় ভালো দেখা যায়, কিন্তু জুম আগে একটু ঝাপসা দেখা যায়, এরকম হয় এই আর কি, কিন্তু আপনাদের সমস্যা হয় বলবো, না প্লে করতে। এই ব্যাপারটা আমি আপনাদের বলবো, আপনারা অলওয়েজ কম্পিউটার থেকে ভিডিও দেখবেন, মোবাইল থেকে দেখবেন না। ও আচ্ছা, অলওয়েজ থ্যাংক ইউ। কম্পিউটার থেকে দেখবেন। কারণ আমি এই যে ছোট্ট একটা কার্সর ঘুরায় একবার টপে নিয়ে যাব, একবার এইদিকে নিয়ে যাব, একবার এইদিকে নিয়ে যাব, এই বিষয়গুলো আপনি ক্লিয়ার দেখবেন না, বুঝতে পারছেন? এর জন্য আপনার ভিডিওটা মোবাইল থেকে দেখা, এই মোবাইল থেকে দেখা উচিত, আপনার ভিডিওটা দেখা উচিত হচ্ছে আপনার কম্পিউটার থেকে, ঠিক আছে? তো এই ভিডিওগুলা আপনারা এই যে বড় স্ক্রিনেও কিন্তু এই জায়গা থেকে এইভাবে বড় স্ক্রিন করে দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের বলছিলাম যে সিএমএস কি। আমি আপনাদেরকে এক দুইটা কি কোশ্চেন করব? জি স্যার, করতে পারেন। জি স্যার করেন। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছি, এর উত্তর কি? যে দ্য মোস্ট পপুলার ওয়ান এবং সবাই হচ্ছে এটা বেশি ইউজ করে। 64.2% অফ দিস ওয়ার্ল্ড, আই মিন ওয়েবসাইট যতগুলো আছে তার মধ্যে 64% হচ্ছে ইউজ করে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা ইউজ করে হচ্ছে আচ্ছা, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ছাড়া মোর দেন 10% কেউ আছে? না, মোর দেন 10% কেউ নেই। তার মানে হচ্ছে নেক্সট এটা হচ্ছে মনে হয় 5 পয়েন্ট সামথিং%। আর জনপ্রিয় কি চেন? আচ্ছা, আর এই বিষয়টা হচ্ছে আপনার কোনো কোনো সময় হয়তো আপনারা বিতর্কে পড়ে যেতে পারেন। এটা কেউ তো আর মুখস্থ গুণে নাই, এটা হচ্ছে একটা সার্ভে। হ্যাঁ, বিভিন্ন বড়, হ্যাঁ বড় বড় টেক কোম্পানিগুলো এগুলোকে সার্ভে করছে। তবে সার্ভে গুলো হচ্ছে আপনার কাছাকাছি, এটা একবারে তো এক্সাক্ট গুণা না বিষয়টা, তবে সার্ভে গুলো খুব কাছাকাছি। ওয়ার্ডপ্রেস হচ্ছে মোস্ট পপুলার এবং এটা অনেক ইজি। হ্যাঁ, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ফ্রি। এই এই সময় আইসা ফ্রিতে কিছু পাওয়া খুব কঠিন ব্যাপার। তারপরও ওয়ার্ডপ্রেসের মতো এত বড় একটা সিএমএস, এটা যদি টাকার বিনিময়ে হইতো তাহলে অনেক টাকা পে করতে হতো ক্লায়েন্টকে। তো এটা ফ্রিতে পাওয়া যায়, যারা ব্লগিং করে এর যে বেটার প্ল্যাটফর্ম, এর যে বেস্ট প্ল্যাটফর্ম সেকেন্ডটা নাই। এর জন্য এটা এত পপুলার। আর এই ওয়ার্ডপ্রেস দিয়ে কি ধরনের সাইট বানানো যায় বলেন তো? সব ধরনের সাইট করা যায়। এই একটা ওয়ার্ডপ্রেস দিয়ে সব ধরনের সাইট বানানো যায়। আপনি যদি বলেন যে আমি ওই যে কুরিয়ার ওয়েবসাইট বানাবো, সেটা করা সম্ভব। আপনি যদি বলেন যে আমি ব্লগ ওয়েবসাইট বানাবো, সেটা করা সম্ভব। আপনি যদি বলেন যে আমি ই কমার্স ওয়েবসাইট বানাবো, সেটা করা সম্ভব। মানে সব ধরনের ওয়েবসাইট বানানো এই ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব। অন্য অন্য যেসব সিএমএস গুলা, এই সিএমএস গুলার বেসিক কিছু লিমিটেশন আছে। যেমন ফর এক্সাম্পল যদি আমরা শপিফাইয়ের কথা বলি, শপিফাই এটা বেস হচ্ছে আপনার ই কমার্স বেস, এটা দিয়ে আপনি ব্লগিং করতে পারবেন, আবার ওটা হচ্ছে পেইড। তো এই অনেকগুলা রিজনের কারণে ক্লায়েন্টরা ওয়ার্ডপ্রেসটাকে পছন্দ করে। আর এর জন্য আমরা ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছি, কারণ এটা হচ্ছে অনেক পপুলার। আপনাকে কেউ হয়তো বিচলিত করতে পারে, আরে ওয়ার্ডপ্রেসের এখন ক্লায়েন্ট নাই। ক্লায়েন্ট নাই জায়গায় যদি 60% ক্লায়েন্ট থাকে, আবার অনেকে বলবে আরে ওয়ার্ডপ্রেস এখন ক্লায়েন্ট কি ওয়ার্ডপ্রেসের জন্য হায়ার করে? ওয়ার্ডপ্রেস তো ক্লায়েন্ট নিজেই পারে। এই কাজগুলা, সব কাজগুলোই ক্লায়েন্ট নিজে পারে। অনেকে বলবে শপিফাই অনেক কাজ এই সেই নানান কিছু। শপিফাইয়ের কাজ আরো সহজ বা এইরকমেরই। আপনার ওয়ার্ডপ্রেস পারলে শপিফাই পারবেন। শপিফাইয়ের কাজও কিন্তু ক্লায়েন্ট নিজেরাই পারে। কিন্তু ক্লায়েন্ট নিজেরা পারলেও ক্লায়েন্ট কি আপনার এই ওয়েবসাইট ডেভেলপার? সে একজন ব্যবসায়ী, তার কাজের জন্য আপনাকে হায়ার করবে। বুঝতে পারছেন বিষয়টা? আর ওয়ার্ডপ্রেস এর একটা টুল যদি আপনি বানাতে পারেন, দেখেন কত বড় কমিউনিটি। একটা টুল যদি বানাতে পারেন, একটা থিম বানাতে পারেন, একটা প্লাগইন বানাতে পারেন, সেটা কি কমিউনিটির মধ্যে ছড়িয়ে যাবে। মানে এইটা অলরেডি এই হিউজ পরিমাণ অডিয়েন্স আছে, এই জায়গায় আপনি এটাকে মার্কেট করতে পারবেন। মানে এই জায়গায় বিশাল বড় অপরচুনিটি। তো
আমরা আজকে শুরু করবো হচ্ছে আপনাদের বলছিলাম যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পর্যন্ত, কেন ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পদ্ধতি, এই পদ্ধতি যাদের ফেল হবে আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম কেন পদ্ধতি ব্যবহার করবেন। এখন কারোর এই দুইটা পদ্ধতি ফেল করছে, আমি আসলে এটা আশা করি না, এটা ডিজার্ভ করি না যে দুইটা পদ্ধতি ফেল করবে। এখন আমি আরেকটা অপশন এখানে ভিডিও করে দিব, আমি আসলে অতটা সময় পাচ্ছি না, থার্ড একটা অপশন দিয়ে দিব, সেটা হচ্ছে এই দুইটা পদ্ধতি যাদের ফেল করবে তারা যেন অনলাইনে একটা মানে ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে সেখানে প্র্যাকটিস করতে পারে। আর আমি আশা করতেছি যে আপনাদের মোটামুটি ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন করা হয়ে গেছে, যদি না হয়ে থাকে তাহলে আজকের মধ্যে আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন করে ফেলবেন, যে সমস্যাগুলো আছে সলভ করার চেষ্টা করবেন। আপনার এই সমস্যা সলভ করার আছে, আমি তো আছি, বাট আমি ছাড়া অনেক মানুষ আছে, আপনার সমস্যার সলভ হবে এইটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি। প্রয়োজনে আপনার বাড়িতে গিয়ে হইলো, বুঝতে পারছেন বিষয়টা? যদি আমি জি স্যার, বুঝতে পারছি। প্রয়োজনে অনলাইনে কানেক্ট হয়ে টিম ভিউয়ার অথবা কি বলে এটাকে এনিডেস্ক অথবা হোয়াটএভার এই ধরনের সফটওয়্যার দিয়ে কানেক্ট হয়ে আপনার সমস্যার সমাধান করে দিব, যদি আসলেই সেটা প্রয়োজন হয়। এতেও যদি সমস্যার সমাধান না হয় আমি আপনার বাড়িতে গিয়ে আপনার এই সমস্যার সমাধান করে দেব। আপনি থাকবেন তো নাকি? পারবেন তো আপনি? জি ভাইয়া। স্যার, ওকে ফাইন। ভাই তো- এনিডেক্সে সবাই হেল্প করতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটা আমার আগের বেসের কিছু স্টুডেন্ট আছে যারা এত উইলিংলি, তারা আমার সাথে কথা বলার সময় পায় না, কিন্তু মানুষকে ঠিকই কিন্তু হেল্প করতেছে গ্রুপে গিয়ে। মানে কেউ যদি প্রশ্ন করে, অনেককে দেখছি যে ইনবক্স করেন, সমাধান মানে সমস্যার সমাধান করে দেয়। এই ইনবক্সিং বিষয়টা কিন্তু আমি মানে টোটালি অপছন্দ করি। আমার আরেকটা গ্রুপ আছে যেখানে আচ্ছা আমি আপনাদের একটু বলে দিই, এই গ্রুপটা হবে, এটা হবে সমস্যার একটা কারখানা, বুঝতে পারছেন? আপনাদের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আপনারা এই জায়গায় পোস্ট করবেন। এই জায়গায় পোস্ট করবেন কি কারণে? আপনারা যারাই যখনই যে কেউ একটু সময় পাবেন, 10 মিনিট 20 মিনিট যেই সময় পাবেন, সময় পেলে আপনারা ফেসবুকে ঢুকে এই গ্রুপটাতে চলে আসবেন। এই গ্রুপটাতে এসে দেখবেন যে কেউ একজন সমস্যা বলে দিছে যে আমি এই সমস্যায় পড়ছি। এই সমস্যা হয়তো আপনি পড়েন নাই, কিন্তু সে এই সমস্যাটা পড়ছে। তার মানে আজকে হয়তো আপনি পড়েন নাই, আগামীকাল বা পরের দিন বা ক্লায়েন্টের ক্ষেত্রে হয়তো পড়তে পারেন, ক্লায়েন্টের হয়তো এরকম সমস্যা হইতে পারে, ঠিক আছে? এই ক্ষেত্রে সমস্যাটার সমাধান কি, ঠিক আছে? কেউ না কেউ দেখবেন যে এটার উত্তর দিয়ে দিছে। স্যার আর একটা প্রপোজাল ছিল, আমরা থার্ড বেচে যারা আছি আমরা মেসেঞ্জারে কি একটা গ্রুপ করে নিতে পারবো? তাহলে মানে আমাদের আপনাদের জন্য কমিউনিকেশনটা আরেকটু ইজি হইতো। কমিউনিকেশন সেক্ষেত্রে আপনারা নিজেরাই বিরক্ত হবেন। সারাদিন হাই হ্যালো, কি খবর, কেমন আছেন, কি না না না, করেন। হাই হ্যালো না, মানে আমরা তো সবাই আসলে মোটামুটি একদম যারা বিগিনার, মানে বিগিনার থেকেও যারা মাইনাসে আছি আর কি, যেমন আমি নিজেই তো একদম বিগিনার থেকেও আরো নিচে যদি কিছু থাকে সেটা। তো আমরা নিজেরা যেমন একটু করতে গিয়ে প্রবলেম হলো, দেখা গেল গ্রুপে গিয়ে পোস্ট না দিয়ে যদি নিজেরা সলভ করে নিতে পারি, তাইলে গ্রুপ পর্যন্ত যাওয়া লাগলো না। তখন আচ্ছা দেখা এটা গেল যে যদি গ্রুপে সবাই যদি না পারিস দেন ওখানে গেলাম আমরা আচ্ছা হেল্পের এইটা জন্য। এইটা এটা হচ্ছে আপনাদের ব্যাপার। গ্রুপের পক্ষে না। এই যে দেখছেন, মানে এই জায়গায় বিভিন্ন রকমের হবে এটা আমি জানি। হ্যাঁ, আর আপনাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ আছে। হ্যাঁ, আপনাদের থার্ড বেচের জন্য, প্রত্যেক বেচের জন্য আলাদা থাকে, আপনাদের জন্য আছে। এই জায়গায় জাস্ট ক্লাসের ইনফরমেশন গুলো দিবেন। আর গ্রুপের কথাটা কেন বলতেছি, আপনি যখন একটা সমস্যায় পড়ছেন, এই যে ইনি যে সমস্যাটা পড়ছেন, এই সমস্যাটা অনেকে আগে থেকে জেনে যাচ্ছেন, বুঝছেন? মানে অনেকে সমস্যায় পড়ে শিখে, আবার অনেকে আরেক অভিজ্ঞতা নিয়ে শিখে। তো এই জায়গায় যখন আপনি যদি আমাকে মেসেজ করেন, আমি বলবো যে গ্রুপে পোস্ট করেন, আমি উত্তর জানি, আমি আপনাকে উত্তর দিব, কিন্তু আমি গ্রুপে এসে উত্তর দিব, যেন আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে এই প্রশ্নটার উত্তর আরো অনেক মানুষ জানে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। সুতরাং এইটা ধরেন আপনাদের একটা গ্রুপ স্টাডি, আপনাদের সমস্যায় যখনই সমস্যা হবে তখন এই জায়গায় চলে আসবে। এই যে দেখেন কত রকমের সমস্যা মানুষ নিয়ে আসতেছে, এই সমস্যাটার সমাধান কি? হ্যাঁ, এই সমস্যাটার সমাধান কি? এইগুলাই হচ্ছে ক্লায়েন্ট আপনাকে নিয়ে আসবে। ক্লায়েন্ট মুখস্থ কিছু নিয়ে আসবে না, আমার এই ওয়েবসাইটটা, এই যে তোমাকে ডিজাইন দিচ্ছে এটা বানাই দাও, অলওয়েজ এরকমের হবে না। টেকনিক্যাল অনেক বিষয় আপনাদের জানতে হবে, আর টেকনিক্যাল বিষয় জানার জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম, আমি চাই এটা হোক। আর আমি আপনাদের যে কথাগুলো বলতেছি এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি আজকে থেকে যদি এটা আপনাদের প্র্যাকটিস করাইতে পারি, এই টেকনিক্যাল বিষয়গুলো প্র্যাকটিস করাইতে পারি, এইটা আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন বা ক্লায়েন্টের জন্য কাজ করতে যাবেন, তখন যেটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা তখনই একমাত্র বুঝবেন। এখন আপনারা এটা হুট করে বুঝবেন না। এর জন্য আমি আপনাদের বলবো, আপনারা এই গ্রুপটাকে সমস্যায় জর্জরিত করে ফেলবেন।
ঠিক আছে? এবং যখন সময় পাবেন আসবেন, একটু নিচের দিকে নামবেন, নিচে এসে দেখবেন মানুষের সমস্যাটাতে মানুষ কি কমেন্ট করছে, ঠিক আছে? আমাদের এই যে দ্বিতীয় ফার্স্ট বেসের মনে হয় কাজ পাইছে, ছোট্ট একটা কাজ পাইছে। তো এটা হচ্ছে সমস্যার জন্য, ঠিক আছে? দেখেন সবই সমস্যা। আর আপনার সাকসেস স্টোরি, আপনি কোন একটা কিছু করে ফেলছেন, সেটা একটু আমি শেষ করি। কোন একটা কিছু করে ফেলছেন, সেটা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন, শো অফ, লাইক এই বিষয়টা এই জায়গায় শেয়ার করবেন। আমি এই কাজটা করছি, এই কাজটা কেমন হয়েছে, মতামত দেন, হ্যাঁ? বা এইটা এরকম, বা অনেক সময় আপনারা আপনাদের কিছু পোস্ট করতে চাইতে পারেন, এগুলা এই জায়গায় কিন্তু স্প্যামার, প্রচুর পরিমাণ স্প্যামার প্রতিনিয়ত এই জায়গা থেকে ব্লক করা হয়। কোনো পোস্টের মধ্যে গিয়ে দেখবেন যে ইনবক্স মি, এই ধরনের কোনো মানে নাই। মানে এই জায়গায় যারা আছে সবই মনে করেন যে এডুকেশন, এটা এডুকেশন রিলেটেড। এই যে আমি একটা পোস্ট করছি, শুধু ব্লগ প্যাক মানে ব্লগ সেট আপ করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, সিম্পল ব্যাপার। তো এই যে আমাদের এক স্টুডেন্ট থার্ড বেসে, ফার্স্ট বেসের, এটা মোটামুটি ভালো একটা প্রাইসের কাজ পাইছে। তো এই 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 বিষয়গুলো আপনারা শেয়ার করবেন। যেমন এই যে ইনি একটা ফাইল শেয়ার করছে, যে গুরুত্বপূর্ণ একটা ফাইল, হ্যাঁ, এইচটিএক্সএস কি এই বিষয়ে। সে কিন্তু ফ্রিল্যান্সার, তার সাথে আমার কথা হয়েছে, আমাকে মেসেজ করছিল এই বিষয়টা, মানে সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তার মানে এই জায়গায় এই কমিউনিটিটা হচ্ছে এই রকমের মানুষের কমিউনিটি, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চায়, যারা ওই যে ইমোতে ফ্রিল্যান্সিং করে, বা হোয়াটসঅ্যাপে ফ্রিল্যান্সিং করে, বা টেলিগ্রামে ফ্রিল্যান্সিং করে, যে আসেন টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন করেন, বা অমুক তুমুক, এই ধরনের ফ্রিল্যান্সার একটাও নাই, সব ব্লক করে রাখছি আমি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? জি স্যার, জি ক্লিয়ার। স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আজকে আমরা হচ্ছে আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতি দিব, আমরা ওয়ার্ডপ্রেস একটু জানবো আর কি, হ্যাঁ? আমরা হচ্ছে আমার এই পিসিতে লোকাল হোস্টও ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এক্সএমপিপি তেও ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, কোনোটাই কোনো রকমের সমস্যা হয় না। জানি না আপনাদের কোথা থেকে সমস্যা হয়। তা আপনাদের সমস্যা হয় বলেই আমি সলিউশন গুলো দিয়ে রাখছিলাম। আমি নতুন একটা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট আবার ক্রিয়েট করতেছি। এই জায়গায় কিন্তু অলরেডি আমার দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, এই যে দেখেন, দেখা যায় আমার স্ক্রিন তো ক্লিয়ার দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আর আরেকটা বিষয়, আম, আপনারা অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন, আমার কোনো লাভ নাই লস ছাড়া। আপনি যখন ওয়েবসাইটে যাচ্ছেন তখন আমার ব্যান্ডউইথ নষ্ট হচ্ছে, এই ওয়েবসাইটটাকে লাইভ রাখতে হচ্ছে, যে কোনো মূল্যে আমার এই ওয়েবসাইটটাকে লাইভ রাখতে হচ্ছে, এই জায়গায় আমার কোনো বেনিফিট নাই। বাট অলওয়েজ আমি যেটা বলবো, আপনারা অলওয়েজ এই ওয়েবসাইটে এসে ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখবেন কি, এই একটা ভিডিও যদি আমি ক্লাস করাইতে যাই, এই ক্লাসটা লাগবে 40 মিনিট, অথচ এই জায়গায় 3 মিনিটের ভিডিওটা করে ফেলছি। মানে হচ্ছে এই জায়গায় দুধ থেকে মাখনটাকে বের করে আলাদা করে এই জায়গায় আপনাদের জন্য রাখছি, যেন এই জায়গায় আপনারা ফ্রি টাইমে ঠান্ডা মাথায় ভিডিওগুলো দেখে দেখে কাজে প্র্যাকটিস করতে পারেন। ক্লাস অবশ্যই দরকার আছে, লাইভ ক্লাসের দরকার আছে, লাইভ ক্লাস আমরা করব। বাট লাইভ ক্লাসে যে বিষয়গুলো করবো, এই বিষয়গুলো আমি আগে থেকে এখানে রেকর্ড করে রাখছি। যেমন আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতি, 16 মিনিটের ভিডিও। আমি আজকে হয়তো 1.5 ঘন্টা ক্লাস করবো, 1.5 ঘন্টায় যতটুকু করাবো এই জায়গায় 16 মিনিট আগে থেকে আমি রেকর্ড করে রাখছি। এই ভিডিওটা কি দেখছিলেন আপনারা? জি স্যার, এটা দেখছিলাম, কিন্তু মাথার উপর দিয়ে গেছে। আমার মনে হয় 4-5 বার দেখতে হবে আরো। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে আমি ভাই। দেখছি ভাইয়া একটা এখন কোশ্চেন ছিল। একটু একটু দাঁড়ান। এখন আমি যখন কাজ করতে যাব, কাজ করতে গেলে আপনি মনে করেন তখন আমাকে প্রশ্ন করতেন, ভাই এটা কি, এটা কি, এটা কেন, মানে এর জন্য আপনাদের আগে থেকে একবার একটু দেখাইলাম, ঠিক আছে? এইটা অনেক ইফেক্টিভ। জি ভাইয়া, কি বলবেন বলেন, প্রশ্নগুলো চেষ্টা করবেন ক্লাসের ভাইয়া একবার শেষে রাখার জন্য। লোকাল হোস্টে আমরা কাজ করি, এটা কি ব্যাকআপ নেওয়া বা রিস্টোর করার কোনো অপশন নেই? আছে, আপনাদের প্রশ্নগুলা নোট করে রাখবেন। আমরা প্রশ্নগুলা একবারে ক্লাসের পরে একেবারে সর্বশেষ কোশ্চেনটা আমি নিব, সর্বশেষ কোশ্চেনটা আমি নিব। আপনার ক্লাসের একবার শেষের দিকে কোশ্চেন করবেন, তাহলে আমি ক্লাসটা সুন্দর করে করতে পারবো। কোশ্চেন ওকে এই জায়গায় অনেক মানুষের অনেক কোশ্চেন থাকবে, কিন্তু সব কোশ্চেনের উত্তর যদি আমি এখন দিতে যাই তাহলে ক্লাস আমি পিছনে পড়ে যাবো। যদিও ক্লাস আমি অলরেডি জায়গায় রেকর্ড করে রাখছি, বাট আমার ক্লাসটা করানোটাও জরুরি। আমরা এই জায়গায় অলরেডি দুইটা ওয়েবসাইট আছে, দুইটা ওয়েবসাইট অলরেডি আছে। আমরা আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, এই যে প্লাস বাটনে ক্লিক করব, আমি সিম্পলি ক্রিয়েট করতেছি, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস, এটাকে দেখেন, এই যে অ্যাডভান্সে গেলে আরো অনেক কিছু করা যায়, আমার এত কিছুর দরকার নেই, আমি জাস্ট কন্টিনিউ। এই জায়গায় যা আছে কন্টিনিউ, এই জায়গায় আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, যা আছে তাই থাকুক, হ্যাঁ। তারপর অ্যাড সাইট,
এই যে এই ধরনের যে নোটিফিকেশন গুলো আসবে সবগুলাতে অলওয়েজ ইএসডি দিবেন, বিশেষ করে এই সফটওয়্যারে যখন আসবে। ফার্স্ট ক্লাস যিনি মিস করছেন তার জন্য বলি, আরে ওয়েবসাইটে বারবার কেটে দিতেছি। ফার্স্ট ক্লাসটা কিন্তু আমাদের ওয়েবসাইটের একবারে সর্বশেষ, এবং আজকে যে ক্লাসটা করতেছি আপনাদের জন্য, এই ক্লাস আজকে তো দ্বিতীয় ক্লাস, তাই না? জি ভাইয়া। সেকেন্ড ক্লাস হচ্ছে। আপনাদের ফার্স্ট ক্লাস কিন্তু এই যে একবারে নিচে লাইভ ক্লাস তৃতীয় বেস এখানে রাখা, এবং আজকে যে ক্লাসটা করতেছি এই ক্লাসটাও আমি এখানে এনে রেখে দিব কালকে বিকালের মধ্যে, কারণ এটা প্রসেসিং হইতে একটু সময় লাগে, ইউটিউবে আপলোড হইতে ওই জায়গায় আপনার প্রসেসিং হতে সময় লাগে। কালকে বিকালের মধ্যে পাবেন, যদি প্রয়োজন মনে করেন এই লাইভ ক্লাসটাও দেখতে পারেন। তবে গত ক্লাসটা তো অবশ্যই দেখবেন, আজকের এটা দেখলেও পারেন। যদি মনে করেন যে আমাদের যেহেতু ভিডিও আছে আমরা এই জায়গা থেকে ভিডিও থেকে বলবো, সেটাও আপনাদের ইচ্ছা। কোনো কারণে ক্লাস যদি মিস করেন তাহলে শুধু ওয়েবসাইটের উপর ডিপেন্ড করবেন না, লাইভ ক্লাসটা অবশ্যই দেখবেন। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইট রেডি হয়েছে, আমরা এটাকে, এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড, ঠিক আছে? ওয়েবসাইটের দুইটা এন্ড, ই এন্ড ডি, বুঝতে পারছেন? আমার সাথে একটু কথা বললেন, নয়তো ঘুমিয়ে যাবেন। বুঝতে পারছি। ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক এন্ড, তাই না? জি, বানানটা কি? ব্যাক এন্ড। মোবাইল থেকে দেখতেছেন কে কে ক্লাসটা? BACK END ব্যাকএন্ড। মোবাইল থেকে দেখতেছেন কে কে? জি ভাই আমি দেখতেছি। আমি দেখতেছি মোবাইল থেকে দেখা নিষেধ। ভাই আমার ল্যাপটপে একটু network- প্রবলেম হচ্ছে তো, ল্যাপটপ ওয়েস্ট করতে, এজন্য প্রবলেম আমি হিউম্যান, আমি মেনে নেব, প্রবলেম মেনে নেব, বাট আপনারা এটা একটু অ্যাভয়েড করবেন, শিখতে হবে। পিসিতে মাইক্রোফোন নাই। কোথায়? বলতেছি পিসিতে মাইক্রোফোন নাই, কথা বলবো কিভাবে? এই জন্য দোষ কি mobile আমার? এই দোষ কি আমার? তোমার পিসিতে মাইক্রোফোন নাই? না না না, ওই জন্যই বলছি আর কি। ঠিক আছে, তারপরও মোবাইলে আসলে এই এই যে আমি যে কাজগুলো করতেছি না, এই জিনিসগুলো ছোট দেখা যায়, আবার অনেকের নেট একটু স্লো থাকে, হ্যাঁ, ওগুলো বোঝা যায় না। এর জন্য বলছি যে একটু পিসিতে আসলে ক্লাস তো একটু ক্লাসের মতো করতে হবে, শুইয়া বইয়া আসলে ক্লাস হয় না। ক্লাস একটু সুন্দর করে প্রিপারেশন নিয়ে, ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে আসলে বেশি রিসিভ করা যাবে। আচ্ছা, একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ঠিক আছে? জি জি স্যার। ভাইয়া। তো আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড, আবার এটাকে ড্যাশবোর্ড বলা হয়। এই ড্যাশবোর্ডে এই দিকে বাম দিকে এইটা হচ্ছে, এটাকে বলা হয় সাইড বার। আর এই সাইড বারে অনেকগুলা মেনু আছে, এবং মেনুর পাশাপাশি অনেকগুলা সাব মেনু আছে, ঠিক আছে? আমরা এই বিষয়গুলোর সাথে একটু পরিচিত হব। আর যেহেতু এই ব্যাক এন্ডে আমরা কাজ করব, আর আমরা একটু ভিজিট করি ওয়েবসাইটটা। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তৈরি করতে এই যে এই সবগুলো কোডিং করতে হয়েছে, বুঝছেন? দেখছেন কতগুলা কোড? জি স্যার দেখছি। এই ওয়েবসাইটটা তৈরি করতে এই কোডগুলা করতে হয়েছে। এই কোডগুলা কে করছে? এই কোডগুলা কে করছে বলেন? ডেভেলপার। একজন ডেভেলপার। কোনো জি, একজন এই কোড না, প্রোগ্রামার তো আছেই, তিনি থিম প্লাগইন কিছু একটা বানাইছেন, কিন্তু এই কোডগুলা জেনারেটেড হচ্ছে ওয়ার্ডপ্রেসের কারণে। আর এর জন্য আমাদের এই কোডগুলা তৈরি করতে হবে না, বা এই কোডগুলো আমাদের করতে হবে না। আমরা এই জায়গায় ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট মানে ছবি আপলোড করে ক্লিক করে ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবো। তবে আমি আপনাদেরকে কোডিং এ নিরুৎসাহিত করতেছি না। আর তবে আবার এইটাও বলতেছি না যে আজকেই আপনি দুনিয়ার কোড শিখে ফেলেন। আপনার ওয়ার্ডপ্রেসটা শিখবেন, শেখার পর আপনারা যখন দেখবেন যে এটা দিয়ে ভালো কাজ করা যায়, তখন শিখতে তো সমস্যা নাই। আমি 12-14 বছর পরে ওয়াইসা যদি আমি এখন শিখি, তা আপনার তো শিখতে সমস্যা নাই, আছে কোনো? কাজ করবেন শিখবেন, কাজ জি না করবেন স্যার। শিখবেন। এসিটা একটু এই তো শিক্ষার কোনো তো বয়স নাই। শিক্ষার কোনো বয়স নাই। আর আপনি যেই প্রতিনিয়তই আপনার মানে প্রযুক্তি এত আপডেট হচ্ছে
যে গত 3 মাস আগে যেটা ছিল আজকে সেটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। এর জন্য প্রতিনিয়তই আপনাকে আপডেট থাকতে হবে, শিখতে হবে। আমি আপনাদেরকে বেসিক কিছু কোডিং, এটা কোডিং শিখলে পাপ হয় না। এটা আমি যদি 2 দিন আপনাকে কোডিং শিখাই, আপনারা এই মানে ওয়ার্ডপ্রেসের জন্য বেসিক কোডিং গুলো আপনারা বুঝে যাবেন। কোডিংটা আসলে কোনো সময় দরকার, বাট আমি আপনাদেরকে আগে থেকে কোডিং, মানে এটা কোডিং ফ্রেন্ডলি কোর্স না, তারপরও কিছু কোডিং আমাদের প্রয়োজন হয়। যেমন এখানে আমি একটু মার্জিন দিতে চাই, মার্জিনটা কিভাবে দিব, একটু পেডিং দিতে চাই, বা এই বিষয়টাকে হিডেন করে ফেলতে চাই, ওয়ার্ডপ্রেসে এইটুকু কোডিং করতে হয়, এর বেশি করতে হয় না সাধারণত। এটা 5-7 মিনিট দেখলেই হয়ে যায়। তারপর আমি আপনাদেরকে 2 দিন কোডিং শিখাবো, একবার সিম্পল, একবার পানির মতো করে দিব। স্যার কোডিংটা কি ওটাই বুঝতে পারছি না আমি, আচ্ছা, না, কোডিংটা কোন জিনিসটাকে বলছেন? ওকে ফাইন। আমি 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 ওই ধরনের কিছু বলিনি, আমরা সব ভুলে যাই। আমরা এখন কাজে লেগে পড়ি। হ্যাঁ, আমি কিচ্ছু বলি ওকে নাই, সব ভুলে যান। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে আছি, আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে, এই জায়গাটা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে। আপনারা যদি এখন আপনার বাসায় বসে থেকে wpbravo.com এই সাইটটা ভিজিট করেন, আপনি এই টেক্সটটা দেখতে পারবেন, এই ছবিটা দেখতে পারবেন, মানে এই ওয়েবসাইটটাকে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটটা সারা পৃথিবী থেকে দেখা যাবে। বাট এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাকে এই ব্যাকএন্ডে কাজ করতে হয়েছে। এই ব্যাকএন্ডের অ্যাক্সেস থাকবে ইউজারদের কাছে। মানে বুঝতেছেন, একটা ওয়েবসাইটের 2টা পার্ট, একটা পার্ট হচ্ছে সামনের পার্ট, আর একটা পার্ট হচ্ছে পিছনের পার্ট। যেই পার্টে আমি, আপনি বা আমার ক্লায়েন্ট কাজ করবে, বা আমরা ডেভেলপাররা কাজ করব। আর আরেকটা পার্ট থাকবে যেই পার্টটা শুধু ইউজাররা দেখবে। ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন? না ঠিক আছে। না স্যার এটা ক্লিয়ার। ফাইন। 2 জন শব্দ করছেন, বাকিরা যদি আসলেই কোনো সমস্যা হয় একটু জানাবেন প্লিজ। শিখতে আসছেন, শিখে যাবেন। ভাইয়া আবার একটু বলবেন প্লিজ। জি স্যার। জি আমাদের হচ্ছে 2টা পার্ট, একটা ওয়েবসাইটের 2টা পার্ট। একটা পার্ট হচ্ছে যেটা ইউজাররা দেখবে সারা পৃথিবী থেকে। এই এই ওয়েবসাইটটা তাদের ব্রাউজারে টাইপ করার পর, ব্রাউজারে টাইপ করার পর এই বিষয়গুলো, একবার বেসিক বিষয়গুলো এই যে জায়গায় ভিডিও আছে। হ্যাঁ, ওয়েবসাইট কি, ডোমেইন হোস্টিং কি, সিএমএস কি, এইটুকুর মধ্যে এই বিষয়গুলো আপনারা পাবেন, এটুকু দেখে ফেলবেন। তো একটা ওয়েবসাইটের, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট তো আমরা বুঝি। ব্যাক পার্ট হচ্ছে ডেভেলপার, আমি আপনি এই জায়গায় কাজ করব। এই বিষয়গুলা আপনাদের ওয়েবসাইটের ইউজাররা এই বিষয়গুলা অ্যাক্সেস করতে পারবে না। এই জায়গায় পেজ আছে, মিডিয়া আছে, পোস্ট আছে, প্লাগইন আছে, এগুলা আপনার ওয়েবসাইট যিনি ভিজিট করবেন তিনি এগুলা কিছুই করতে পারবেন না। আপনি চাইলে পেজ ক্রিয়েট করতে পারবেন, ছবি আপলোড করতে পারবেন, কমেন্ট কি বলে এটাকে, এডিট, মডারেট, অ্যাপ্রুভ করতে পারবেন, প্লাগইন ইনস্টল করতে পারবেন, নতুন কোনো ইউজার অ্যাড করতে পারবেন। এই ধরনের কাজ আপনি করতে পারবেন, আপনার ক্লায়েন্ট করতে পারবে, বাট ইউজার এখানে ঢুকতে পারবে না। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আজকে আমরা এই ব্যাক পার্ট, যেটা ব্যাক এন্ড, এই ব্যাক এন্ডের সাথে পরিচিত হব। সর্বপ্রথম আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে ড্যাশবোর্ড। ঠিক আছে, এই ড্যাশবোর্ডে আসলে এবং ওয়ার্ডপ্রেস একবারে প্রথম থেকে ইনস্টল করা হইলে, একবার ফ্রেশ হইলে এইরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারি। এটা হয়তো সামনের বছর এই ডিজাইনটা চেঞ্জ হয়ে অন্য কোনো নতুন কোনো ডিজাইন চলে আসবে। প্রত্যেক বছর ওয়ার্ডপ্রেসের এই ফ্রন্ট এন্ডের ডিজাইন চেঞ্জ হয়, তবে আমরা এই ফ্রন্ট এন্ডের ডিজাইন রাখিও না, এগুলো আমরা পরিবর্তন করে ফেলি। এটা কোনো ওয়েবসাইট না, এটা সাধারণত ক্লায়েন্ট পছন্দ করবে না। এই ডিজাইনগুলো আমরা আমাদের মতো করে পরিবর্তন করে ফেলি। এই পরিবর্তনটা করি আমরা হচ্ছে ব্যাকএন্ড থেকে। তো এখানে আসলে প্রথমে দেখেন কতগুলো হিজিবিজি, একটা মানে বিচ্ছিরি একটা অবস্থা। ওয়েলকাম জানাইছে আমাকে, তো এই ওয়েলকাম মেসেজটা আমার দরকার নেই, আমি এই জায়গা থেকে এটাকে ডিসমিস করে দিতে পারি, ক্লিক করলে চলে যাবে। এরপর আপনি আপনার ওয়েবসাইটে যদি দ্রুত সময়ের মধ্যে, ধরেন আপনার অনেক ব্যস্ত, আমরা ওই যে অনেক সময় নোট করে রাখি না কোনো বিষয়, এরকম নোট করে রাখতে চাইলে এই জায়গায় কুইক ড্রাফট করতে পারেন। এই জায়গায় টাইটেল দিবেন, এই জায়গায় হচ্ছে কন্টেন্ট দিবেন। ঠিক আছে, তো একটা ব্লগ, এই জায়গায় ব্লগের, এটা ব্লগের টাইটেল এবং এটা ব্লগের ডেসক্রিপশন। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা কাদামাটির মতো, মানে এইটাকে এমন ভাবে রেডিমেড করা হয়েছে, জাস্ট একটা কাদামাটি মনে করেন যে আপনার হাতে তুলে দিছে। এই কাদামাটিটাকে আপনি যা ইচ্ছা
তাই শেপ দিতে পারবেন না। আপনি চাইলে হাতি বানাইতে পারবেন, আপনি চাইলে ঘোড়া বানাইতে পারবেন, ঠিক আছে? তবে ওয়ার্ডপ্রেস একবারে বাই ডিফল্ট একটা ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হয়। আপনি এখানে পোস্ট করতে পারবেন, আপনি এই জায়গায় ব্লগ পোস্ট করতে পারেন, বাট আপনি এই জায়গায় ই কমার্সের প্রোডাক্ট আপলোড করতে পারতেন না। ই কমার্সের প্রোডাক্ট আপলোড করার জন্য অন্য একটা স্টেপস আমাদের নিতে হবে। তো ওয়ার্ডপ্রেস যখন আমাদের প্রথম ইনস্টল হবে তখন আমরা এই মেনুগুলো পাবো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেম আমরা পাচ্ছি। তো এর মধ্যে এই যে ড্যাশবোর্ডের যে এরিয়াটা, এই এরিয়াটা আমার প্র্যাকটিস হচ্ছে এই জিনিসগুলো আমার কাছে দেখতে ভালো লাগে না। আমার ওয়েবসাইটে কয়জন ভিজিটর আছে এখন এটা আমার কাছে দেখতে ভালো লাগবে। আমার ওয়েবসাইটে কয়টা সেল হয়েছে এটা আমার দেখতে ভালো লাগবে। এখন ওয়ার্ডপ্রেসের কোন জায়গায় কি নিউজ, এগুলা কি আমার ওয়েবসাইটের মধ্যে আমার দেখার দরকার আছে? এগুলো আমি হাইড করে দেবো। এর জন্য দেখেন এই জায়গায় ডান পাশে টপে স্ক্রিন অপশন নামে একটা অপশন আছে। স্ক্রিন অপশনে ক্লিক করলে এটা আপনি যে কোনো মেনুতে যদি যান, হ্যাঁ, টুলসেও যদি যান, এই যে এরকম একটা অপশন পাবেন। হ্যাঁ, তো আমরা আচ্ছা এই জায়গায় হেল্প আমরা একটু পরে দেখাচ্ছি। তো এই স্ক্রিন অপশনে ক্লিক করলে এই জায়গায় দেখবেন অনেকগুলো সাইট হেলথ স্ট্যাটাস, এই যেটা হচ্ছে সাইট হেলথ স্ট্যাটাস, এটা আমি দেখতে চাই না। অ্যাট এ গ্ল্যান্স মানে আমার ওয়েবসাইট সম্পর্কে মানে কয়টা পোস্ট করা হয়েছে, কয়টা কমেন্ট করা হয়েছে, কয়টা পেজ আছে, এই বিষয়গুলো এই জায়গায় দেখা যাবে। এটা আমার দরকার নাই, অ্যাক্টিভিটি দরকার নাই, কুইক ড্রাফট দরকার নাই, ওয়ার্ডপ্রেস ইভেন্ট আমার দরকার নাই। আমি চাই এটা ক্লিন থাকুক, সুন্দর লাগে আমার কাছে। আপনার ইচ্ছা আপনি রাখতে পারেন। তবে আমি এই জায়গায় রাখি হচ্ছে আমার ওয়েবসাইটে কয়জন হ্যাক করতে চাইতেছে, কাকে কখন ব্লক করছে, আমার ওয়েবসাইটে এখন কয়জন ভিজিটর আছে, আমার ই কমার্স ওয়েবসাইট থাকলে আমার কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, কে আমাকে মেসেজ করছে, এই বিষয়গুলো আমি এই ড্যাশবোর্ডে দেখতে চাই একবারে হোম পেজেই, ঠিক আছে? এর জন্য আমি প্রথমে এটাকে একবারে পরিষ্কার করে ফেললাম। তো এতে করে কিন্তু এই জায়গায় কোনো রকমের পরিবর্তন আসে না, এটা যা আছে তাই থাকবে। কয়জন হয়েছেন আপনারা? 41 জন। আচ্ছা, আমাদের ক্লাস ছিল 8:30টায়, 9টায় আপনারা জয়েন করতেছেন কেন, দেরি করলেন কেন? একটু সিরিয়াস হবে। এর পরের বিষয়টা হচ্ছে পোস্ট। পোস্ট হচ্ছে কেটে দেয়। পোস্ট হচ্ছে আপনারা ওয়েবসাইটের আর্টিকেল পাবলিশ করেন না, আপনারা কি আর্টিকেলের ব্যাপারে জানেন? আর্টিকেল কি, ব্লগ পোস্ট কি বুঝেন আপনারা? লেখালেখি। রাইট, এক্স্যাক্টলি, লেখালেখি। লাইক আমরা যদি এখন প্রথম আলোতে যাই, আমরা কি দেখব? এই যে এইটা একটা পোস্ট, হ্যাঁ, কৃষককে কেন 1.5 টাকায় শসা 2 টাকায়, আচ্ছা, কৃষককে কেন 1.5 টাকায় শসা 2 টাকায় বেগুন বেচতে হয়, এটা ছিল এই একটা টাইটেল। হুম, এর উপর বিস্তারিত একটা লেখা নিচে লিখছে, তাই না? এইটাই হচ্ছে একটা পোস্ট। এটা আপনি যেমন কৃষককে নিয়ে লিখছে, এরা কিন্তু রাজনীতি নিয়ে লেখে, ব্যবসা নিয়ে লেখে, অপরাধ নিয়ে লেখে। আপনি চাইলে আপনার বাচ্চা নিয়ে লিখতে পারেন, আপনি কি রান্না করেন ওইটা নিয়ে লিখতে পারেন। আমি যদি যাই lrecibs.com, কি সমস্যা? That's not right. উম, এই যে কাচ্চি রান্না করছে, যাই হোক,
এইটা হচ্ছে একটা পোস্ট, হ্যাঁ, এই জায়গায় একটা টাইটেল দিছে, তারপর হচ্ছে যে এটা কিভাবে কাচ্চিটা রান্না করতে হবে, এর উপরে একটা সুন্দর করে একটা আর্টিকেল লিখছে, একবার চমৎকার করে একটা আর্টিকেল লিখছে, হ্যাঁ, যেমন কতটুকু ইনগ্রিডিয়েন্টস লাগবে, তারপর হচ্ছে কিভাবে রান্না করতে হবে, এই বিষয়গুলো সে তুলে ধরছে। এই বিষয়গুলা নিয়ে যেই জায়গায় লেখালেখি করা হয়, এইটা হচ্ছে সেই জায়গা। অল পোস্টে আপনি ক্লিক করলে এখানে আসলে দেখতে পারবেন আমাদের এই মুহূর্তে একটা মাত্র পোস্ট আছে, এই পোস্টের মধ্যে কিচ্ছু নাই, জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড দেওয়া হয়েছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট দেন স্টার্ট রাইটিং। আপনাকে বলতেছে নতুন করে লেখা শুরু করার জন্য। তো আপনি চাইলে আপনার বাচ্চাকে নিয়ে লিখতে পারেন, আপনি চাইলে যে কোনো একটা রেসিপি করতে পারেন। এই জায়গায় দেখেন আপনারা যারা মেয়েরা আছেন, হ্যাঁ, আমার এই যে এই সেকশনটা যখন শেষ হবে, আপনার আগামী 2-3টা ক্লাসে এই সেকশনটা শেষ করে দেবে। এই যে সর্বশেষ এই ভিডিওটা দিয়ে এই সেকশনটা শেষ হবে। এই সেকশনটা যখন শেষ হবে তখন দেখেন এই যে একটা মেয়ে, 11টা ক্লাস যেটা আছে, ব্লগের যে 11টা ক্লাস আছে ওটা। এইটুকু শেষ করলে আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন, যদিও এনাফ না, বাট একবার বেসিক লেভেলের কাজ। বেসিক লেভেলের কাজ নিয়ে যদি আপনার কাছে কেউ আসে তখন করতে পারবেন, বাট এত বেসিক লেভেলের কাজ আপনি হয়তো পাবেন না, আমার কাছে আসে। এইটুকু যদি আপনি সম্পন্ন করেন, এই রকমের একটা ব্লগ ওয়েবসাইট আপনি মেনটেন করতে পারবেন। দেখেন এই মেয়ে এইটা কম করে হইলো এই ওয়েবসাইটটার দাম কোটি টাকা হবে, সে চাইলেই হয়তো এই ওয়েবসাইট এখন কোটি টাকা বিক্রি করতে পারবে। এটা কি খুব আহামরি কিছু লিখে ফেলছে? আপনার অবাক হন নাই? না, আহামরি তো কিছু লেখেনি, শুধু রেসিপিটাই লিখছে। জি, কিন্তু সে যখন গুগলে সার্চ করছে, যখন সে ফার্স্ট পেজে চলে আসছে, তখন আমি ধরে নিছি যে সে কম কম করে হলো এই ওয়েবসাইটটার দাম 1 কোটি টাকা। বুঝতে পারছেন বিষয়টা? কারণ ফার্স্ট পেজে যারা আসে তারা প্রচুর পরিমাণ ট্রাফিক পায়, আর প্রচুর পরিমাণ ট্রাফিক মানে হচ্ছে টাকা। এই যে আরেকটা ওয়েবসাইট দেখেন, এটা কিন্তু আগের ওয়েবসাইটটা থেকে সুন্দর, এই যে এই ওয়েবসাইটটা থেকে সুন্দর। ভাই একটা কথা জিজ্ঞেস করতে, যে ট্রাফিক বলতে কি, মানে মানুষ ভিউ করে সেটাকে ট্রাফিক জি বলে? জি জি জি, প্রত্যেকটা ব্যক্তি একটা করে ট্রাফিক, একটা অডিয়েন্স, আমরা অডিয়েন্স বা ট্রাফিক বলি আর কি। ওকে। আচ্ছা, ছোট ছোট ওয়ার্ড আমি আচ্ছা এখন থেকে খেয়াল করবো। ট্রাফিক বলতে তো আমরা ট্রাফিক জ্যাম বুঝি, তাই না? এই যে দেখেন এই জায়গায় আরেকটা হচ্ছে বিরিয়ানি রেসিপি, সে কিন্তু আরো সুন্দর করে উপস্থাপন করছে, এটাকে একটা বক্সের মধ্যে দিচ্ছে। এই জায়গায় প্রত্যেকটাতে একটা এটা কি বলে ডিভাইডার ব্যবহার করছে, এইটা চমৎকার হয়েছে। এবং আপনি অবাক হবেন, এখানে সে কোনো জায়গায় 76টা অ্যাড ডিসপ্লে করাইতেছে। এই যে দেখেন 76টা অ্যাড ব্লক হয়েছে। আমি অন্য একটা ব্রাউজার দিয়ে এটাকে চেক করি। এখানে 2টা অ্যাড, একটাকে একটু ওপেন করে দেই। তার মেইন ইনকাম হচ্ছে এই যে এই জায়গাগুলো থেকে। এই যে এটা এটা একটা বিজ্ঞাপন, এটা একটা বিজ্ঞাপন, নিচে আসলে আমরা আরো বিজ্ঞাপন পাবো। এই যে তাবুলা, টাবুলা বা তাবুলা, এটা একটা বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন, এগুলো সবগুলা বিজ্ঞাপন। এই যেগুলো সবগুলো বিজ্ঞাপন, ঠিক আছে? নিচে যা আসতেছে এগুলো সব বিজ্ঞাপন। তো সে রেসিপি লেখছে, একটা বিজ্ঞাপন কতগুলো ডিসপ্লে করা ফেলছে। এবং ডান পাশে দেখবেন যে এই যে এগুলো বিজ্ঞাপন, ঠিক আছে? এগুলো বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন, এগুলো ডান পাশে, এগুলা সব বিজ্ঞাপন। এই জায়গা থেকে তার ওয়েবসাইটের আর্টিকেল শুরু হয়েছে। এই ওয়েবসাইটটা, এইটা তো মিলিয়ন ডলারের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা মিলিয়ন ডলারের ওয়েবসাইট, কিন্তু লেখছে কি নিয়ে দেখেন, সিম্পল বিষয়। আপনারা যারা মেয়েরা আছেন, আপনারা যদি বলেন যে না ভাই আমাদের তো আসলে ফ্রিল্যান্সিং করার সময় পাবো না, বাচ্চা লালন পালন আরো অনেক ঝামেলা আছে, আমি একটা আমার সারা জীবনের পরিশ্রম করে একটা ফুড ব্লগ ওয়েবসাইট বানাইতে চাই। আপনি একটা ফুড ব্লগ ওয়েবসাইট বিক্রি করে আপনি আমেরিকাতে একটা বাড়ি কিনতে পারবেন, যদি ওই ব্লগ ওয়েবসাইটটাতে আপনি সুন্দর করে লিখতে পারেন। লেখার বিষয়টা হচ্ছে আপনার। তো এই যে কোর্সটা, এই কোর্সটা এই যে এই সেকশনটা আসলে আপনি ব্লগিং ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন। এখন স্যার এটা কি ভ্যারাইটি নিয়ে করা যায় না? যেমন রান্নাতে শুধু রান্নাতেই থাকবে, বা আমি যদি অন্য কিছু শেয়ার করতে চাই ওখানে কি ওটা করা যাবে না? মানে একটা মানুষ সব আমি জানতে যেটা হয় না। বোঝাতে চাচ্ছি। না, আমি বলি আপনাকে, একটা মানুষ সব জানতে হয় না। আপনি ব্লগিং করবেন, আপনার বেস্ট যে জিনিসটাতে আপনার হয়তো শখ, নয়তো আপনার প্রফেশন, শখের জায়গাটা থেকে যেটা বেস্ট আপনি সবচেয়ে ভালো পারেন, ওই জিনিসটা নিয়ে ব্লগিং করুন। ব্লগিংটা কেন
কেন বেস্ট আইটেমটা নিয়ে বলতেছি, ওই জায়গায় আপনার ভালো লাগতে হবে। অন্য মানুষ কিন্তু অলরেডি দম বিরিয়ানি নিয়ে লিখছে, তাহলে আপনার ওয়েবসাইটটা কেন সবার সামনে আসবে? আপনার ওয়েবসাইটটাতে তার চেয়ে বেটার কন্টেন্ট দিতে হবে। তার চেয়ে বেটার কন্টেন্ট আপনি কিভাবে দিবেন? তো বেটার আপনি যখন দিবেন তখনই আপনারটা সার্চে আসবে। এছাড়াও সার্চ ইঞ্জিনের মানে এসইও নিয়ে কিছু কাজ আছে, সেগুলো আপনারা আস্তে ধীরে জানবেন। তো এই যে কাজগুলা, এগুলার সবগুলাই কিন্তু এই পোস্ট থেকে করা হয়। পোস্টে আসলে দেখবেন এই জায়গায় অ্যাড নিউ আছে, ঠিক আছে? এই পোস্টটাকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, চাইলে এই জায়গায় এডিট করতে পারেন। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো পরবর্তীতে দেখবো। আবার আপনি চাইলে এই জায়গায় একবারে বড় স্ক্রিনের মধ্যে এটাকে এডিট করতে পারেন। অনেকে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন, বাট ওয়ার্ডপ্রেসের এই গুটেনবার্গ এডিটরটাকে পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না তাদেরকে বলবো, আপনারা আজকে থেকে এই বিষয়টা ভুলে যান। ওয়ার্ডপ্রেসের এখনো পর্যন্ত গুটেনবার্গের চেয়ে বেটার কোনো এডিটর ওয়ার্ডপ্রেস তৈরি করতে পারে নাই। ওয়ার্ডপ্রেস এর আগে অনেক ধরনের এডিটর ব্যবহার করছিল। আমি একটু আপনাদেরকে দেখাই, প্লাগইনসে যাই। GUTEN, গুটেন সম্ভবত, গুটেনবার্গ, আই ডোন্ট নো দা স্পেলিং। এই যে বানানটা এটা, কই রেড কালারটা, রেড কালার। একটু দেখি। না, এই যে এটা দেখেন, এটা 3 লাখ মানুষ ব্যবহার করতেছে, কিন্তু সবাই দিছে এটা নেগেটিভ রিভিউ। নেগেটিভ রিভিউ দেওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তাদের না জানা। তারা এই জিনিসটাকে ব্যবহার করতে জানে না, যার জন্য এটাকে নেগেটিভ রিভিউ দিছে। আমি তো ক্লাসিক এডিটর ব্যবহার করছি, আবার গুটেনবার্গ এডিটর ব্যবহার করি। গুটেনবার্গ এবং ক্লাসিক এডিটর দুইটাকে যদি মার্কস দিতে বলে আমাকে, আমি যদি গুটেনবার্গকে 100 দিতে চাই, তাহলে আমাকে ক্লাসিক এডিটরকে দিতে হবে 5, কারণ এর চেয়ে বেশি সে অর্জন করতে পারবে না। ক্লাসিক এডিটর হচ্ছে একটা বাচ্চা এডিটর। কোথেকে মন দিতেছে, এটা পাগল হয়ে গেছে নাকি? ক্লাসিক এডিটর হচ্ছে একটা বাচ্চা এডিটর। আপনারা অবশ্যই গুটেনবার্গ দিয়ে ট্রাই করবেন, এটা ওয়ান অফ দ্য বেস্ট এডিটর। আমরা এখানে কাচ্চিটাকে পোস্ট করে দিই। কাচ্চি, এখানে হচ্ছে আমাদের টাইটেল। কাচ্চিটা কই ছিল, এদিকে নিয়ে আসি, আর দম বিরিয়ানি। এখন ছেলেরা চিন্তা করতেছে, আরে আমি তো বাচ্চাও পারি না, আমি তো রান্নাও পারি না, আমি কি নিয়ে ব্লগিং করব? ভাই ঠিক বলছি না? ঠিক, জি ভাইয়া। কে বলছে জি ভাইয়া? দেখে ভাই, কে বলছে? মারুফ, আব্দুল হামিদ? না, আচ্ছা, তুমি করলেও দোষ হইবো, না করলেও দোষ হইবো। হ্যাঁ, ওই জন্য চুপচাপ আছি। আচ্ছা, আমরা এই জায়গায় বেশি সময় দিব না। আপনাদের জন্য আরো বেটার অপরচুনিটি আছে। আপনারা ওয়ার্ডপ্রেসের হোস্টিং নিয়ে লাগবেন, তারপর হচ্ছে এলিমেন্টর নিয়ে লাগবেন, থিম নিয়ে লাগবেন, প্লাগইন নিয়ে লাগবেন, এগুলা। এটাকে আপনি চাইলে এই জায়গায় আপডেট করে দিতে পারেন, ঠিক আছে? এই টেক্সট নিয়ে এই জায়গায় অনেক কাজ করার সুযোগ আছে, ঠিক আছে? বা এই মানে আপনার লেখাকে বড় ছোট করার আরো অনেক সুযোগ আছে। আবার এটাকে এই আপনি যখন ব্লগ পোস্টটা পাবলিশ করতে যাচ্ছেন, এটা কি নিউজ নাকি এটা রেসিপি লাইফস্টাইলের মধ্যে পড়ছে, এই জায়গায় আপনি ক্যাটাগরিও নির্ধারণ করে দিতে পারেন। ক্যাটাগরি, ট্যাগ, ফিচার পোস্ট, এই বিষয়গুলো এই জায়গায় মেনটেন করা যায়। হ্যাঁ, তো আমরা এই বিষয়টাতে ইনশাল্লাহ পরবর্তীতে আসবো। আমি যদি নতুন কোনো পোস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ পোস্ট, আবার এই জায়গায় নতুন পোস্ট চলে আসবে। এটাকে যদি আমরা এই জায়গা থেকে এই যে ফুল স্ক্রিন মোড সরাই দিই, তাহলে আমরা এইভাবে দেখতে পারবো। তো এই পোস্টের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে, যে পোস্ট কেন, পোস্টের কাজ কি মূলত? জি ভাইয়া। আচ্ছা, মারুফকে একটা প্রশ্ন করি, পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য বলো তুমি। আচ্ছা, এই হালাল ভাই আছেন?
জি স্যার। পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য বলতে পারবেন? পেজ ইজ আ স্ট্যাটিক এন্ড হ্যালো পোস্ট আর ডাইনামিক। ভাইয়া আমি বলবো কে বলবেন? ভাইয়া আমি বলবো জি, হ্যাঁ বলেন। পেজ হচ্ছে ফিক্স, এটা ফিক্স থাকে। পোস্ট হচ্ছে মানে একের পর এক পোস্ট করা হয় মানুষের সামনে দেখানোর জন্য, এরকম। আচ্ছা, আপনাদের ধারণাটা ক্লিয়ার আছে। হ্যাঁ, আমিও আমাকেও যদি বলেন এটার উত্তর দেওয়াটা আসলে একটু কঠিন। হ্যাঁ, তবে আপনার ধারণা ক্লিয়ার আছে। আমি যদি এই ওয়েবসাইটটাতে আসি, এই জায়গায় প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট আসবে, বাট এই পোস্টটা কিন্তু থাকবে। এটাকে একজন পেজকে স্ট্যাটিক বলছেন, পোস্টকে ডাইনামিক বলছেন। হ্যাঁ, এক সেন্সে দুইটাই ঠিক, দুইটাই স্ট্যাটিক দুইটাই ডাইনামিক। আপনি এটাকে স্ট্যাটিক রেখে দিয়ে এটা স্ট্যাটিক থাকবে, আপনি চাইলে এই জায়গায় আপডেট করতে পারবেন। তো পোস্ট গুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে, মানে পোস্ট গুলাকে এমন ভাবে সাজানো হয়েছে যেন আপনার ওয়েবসাইটে পোস্ট গুলা, আমি এই যে আমার ওয়েবসাইটের ব্লগে যাচ্ছি, মানে এই পোস্টটা আছে, এরপরে আরেকটা পোস্ট চলে আসছে, এরপরে আবার আরেকটা পোস্ট আছে, এরপরে আবার আরেকটা পোস্ট আছে। আমি যদি নতুন কোনো পোস্ট এখন করি, তাহলে এই পোস্টটা নিচে চলে যাবে, নতুন পোস্টটা আবার এই জায়গায় চলে আসবে। মানে আমার এই ওয়েবসাইটে এই মেশিন, আমি ওয়ার্ডপ্রেসকে একটা মেশিন হিসেবে যদি ধরি, আমার এই ওয়ার্ডপ্রেস মেশিনের মধ্যে আমি যদি নতুন আরেকটা পোস্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে এই মেশিনটায় এই পোস্টটাকে নিচে নামিয়ে দিবে এবং ওই পোস্টটাকে উপরে দিয়ে দিবে। মানে এই জায়গায় পোস্টটাকে লুপ করা হয়, বুঝতে পারছেন? সর্টিং করা হয় বা লুপ করা হয়, যাই বলেন। কিন্তু ওয়েবসাইটে কিছু কিছু পেজ থাকে, মানে কিছু কিছু কন্টেন্ট থাকে যেগুলো আমাকে আসলে লুপ করা হয় না, এটা সামনে পিছনে কিছু না। যদি আমরা নিচে আসি, এই জায়গায় আসলে হয়তো দেখবো যে তাদের সম্পর্কে একটা বিষয় আছে, তারপরে যোগাযোগ নামে একটা বিষয় আছে, প্রাইভেসি পলিসি নামে বিষয় আছে, তাদের সাথে যোগাযোগ, এইটা হচ্ছে একটা পেজ। অ্যাবাউট বা তাদের সংক্রান্ত, মানে অ্যাবাউট আস যেটা, এইটাও কিন্তু একটা পেজ। কিন্তু আমরা কিছুক্ষণ আগে এই যে এই জায়গায় যেটা দেখলাম, ধরেন এইটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, এটা একটা পেজ। পোস্ট আর পেজের পার্থক্য কি? এই পোস্টটাকে লুপ করা হয় আপনার ওয়েবসাইটে, এরপরের পোস্ট এটা নিচে চলে যাবে, এরপরের পোস্টটা সামনে চলে আসবে, এরপরের পোস্টটা সামনে চলে আসবে। এই হায়ারার্কিটা এই জায়গায় হয়, কিন্তু পেজের ক্ষেত্রে এটা হয় না। পেজ সে হচ্ছে, আপনি পেজ করে রাখবেন, এটাকে যদি আপনি মেনুতে ডিসপ্লে করেন তাহলে সে ডিসপ্লে হবে, মেনুতে ডিসপ্লে না করলে সে ডিসপ্লে হবে না। কিন্তু একে এইভাবে পাওয়া যায় না, মানে একটার পর আরেকটা আসবে, এটাকে এইভাবে পাওয়া যায় না। তো আমরা পেজ কেন ক্রিয়েট করব, পোস্ট কেন ক্রিয়েট করব? এর উত্তরটা হচ্ছে সম্ভবত হেলাল ভাই দিচ্ছেন যে আমরা স্ট্যাটিক ভাবে যদি কোনো কিছু আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করতে চাই, যে জায়গায় সাধারণত আমাদের খুব বেশি একটা চেঞ্জ করতে হয় না, যেমন অ্যাবাউট আস, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু অ্যাবাউট আস থাকে। মানে আমাদের মানে একটা আমরা কারা, এই বিষয়টা মানুষ জানতে চায়। তো এই জায়গাটা, এই বিষয়টা হচ্ছে পেজের মধ্যে থাকে। যেই কন্টেন্ট গুলো সাধারণত এই ওয়েবসাইট বানানোর সময় তারা এই কন্টেন্টটা দিচ্ছে, এরপর আর হয়তো এটা আপডেটই করে নাই এবং এই জায়গায় আসেও না। আর হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে এই কন্টেন্টও কিন্তু তারা চেঞ্জ করবে না, শুধু মোবাইল নাম্বার চেঞ্জ হলে এই জায়গা থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করে দিবে, আর বাকি সব ঠিক থাকবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে পেজ এবং পোস্টের পার্থক্য। হ্যাঁ, আমরা যদি আবার আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাই, এখানে আমরা দেখব, আমরা এখানে অল পোস্ট, নতুন পোস্ট, আবার এই যে ক্যাটাগরি, ক্যাটাগরির ব্যাপারটা তো বুঝেন মনে হয় আপনারা, না? ক্যাটাগরি কি? জি ভাইয়া। ক্যাটাগরি হচ্ছে জি কোনো ভাইয়া, কিছুকে ক্যাটাগরাইজ করা। হ্যাঁ, একটু মানে একটু বোঝাই দিলে ভালো হতো। কোন একটা, মানে ওয়েবসাইটের আর্টিকেল গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা। যেমন আমরা যদি প্রথম আলোতে যাই, এখানে আমরা দেখলাম যে এটা কি ক্যাটাগরি? আচ্ছা, এটা মতামতের মধ্যে রাখছে এরা, বাণিজ্যর মধ্যে রাখতে পারতো। হ্যাঁ, এটা বাণিজ্যের মধ্যে রাখতে পারতো, এটা তারা মতামতের মধ্যে রাখছে। খেলাধুলা নামে পোস্ট আছে, সাকিব আল হাসান কি করতেছে না করতেছে সেটা তো আর আহ বাণিজ্যের মধ্যে দেয়া যায় না, দেয়া যায় কোনো? না স্যার। জি না। তো এই বিষয়গুলা, মানে আমার পোস্ট গুলা কি কি ক্যাটাগরিতে আসবে সেটা। এখন আপনি বলবেন যে ভাই, আমি তো যদি আমি রেসিপি নিয়ে কাজ করি তাহলে তো সবই রেসিপি, আমি এই জায়গায় কি ক্যাটাগরি করব? আচ্ছা, রেসিপিতে কি কি ক্যাটাগরি হইতে পারে বলেন? ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, প্লাস হচ্ছে ডেজার্ট, ওকে, ফাইন। ঈদের জন্য স্পেশাল আইটেম। রাইস আইটেম, হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এইভাবে যে কোনো টপিকের উপর যদি আপনার ওয়েবসাইট থাকে, সেটাকে আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন। যেই ক্যাটাগরি গুলা আপনি আমরা এই জায়গায় ছিলাম, যে ক্যাটাগরি গুলা তৈরি করতে হবে আপনাকে এই জায়গা থেকে। হ্যাঁ, এই জায়গা থেকে ক্যাটাগরি গুলা তৈরি করতে হবে। আবার
আমাদের কি বলে এটাকে, যদি আমরা ই কমার্স নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা ই কমার্সের মধ্যেও প্রোডাক্ট আপলোডের জন্য আমরা ক্যাটাগরি পাবো, আমার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে। তো এটা হচ্ছে বিষয়। এরপরে ট্যাক্স, ট্যাক্সটা কি কে জানেন বলেন? কেউ জানেন ট্যাক্স কি? স্যার ট্যাগটা যে ক্যাটাগরিটাতে লিখবো তারপর স্যার ট্যাগ হচ্ছে, আমি যতটুকু জানি যে আপনার ইন্ডাস্ট্রি, আমি যে ওয়েবসাইট বিল্ড করছি আমার ওয়েবসাইটের ইন্ডাস্ট্রিটা কি এটা নিয়ে কয়েকটি ট্যাগ, কয়েকটি কিওয়ার্ড এখানে লিখে দেওয়া, যাতে করে সার্চ ইঞ্জিনের কাছে একটা সিগন্যাল যায় যে আমার এটা এই বিষয়, আমার এই ওয়েবসাইটটা এই ইন্ডাস্ট্রি নিয়ে। আচ্ছা, আপনি যে বলছেন এটা রাইট, হ্যাঁ। তবে এই ট্যাগের ব্যাপারটা এখন গুগল একেবারে মোটেও গুরুত্ব দেয় না। ট্যাগের ব্যাপারটা সার্চ ইঞ্জিন মোটেও গুরুত্ব দেয় না। ট্যাগ মূলত হচ্ছে আমি আমার ওয়েবসাইটে এখন যেটা এই কারণে ট্যাগ আমরা ব্যবহার করি, ট্যাগ এখন ট্যাগের ব্যবহার অনেক কমে গেছে। আগে আমরা মানে আর্টিকেল লিখলে আমরা ট্যাগ লিখতাম যে আমার এই মানে কিওয়ার্ড গুলাকে ট্যাগের মধ্যে ঢুকাই দিতাম, হ্যাঁ। জি এখন আর আমরা কিওয়ার্ড গুলাকে ট্যাগের মধ্যে ঢুকাই না, এই বিষয়টা নিয়ে আমরা আর এত মাথামাথি করি না, হ্যাঁ। জি এটার একবারে লেস প্রায়োরিটি। কিন্তু ট্যাগটা কখন দরকার? যখন আপনার ওয়েবসাইটে আপনি কোনো পণ্য খুঁজে বের করবেন, বা কোনো একটা আপনি এখন লিখছেন হচ্ছে ধরেন কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি নিয়ে একটা আর্টিকেল লিখছেন, ওই জায়গায় ট্যাগ দিয়ে দিলেন কাচ্চি, তাহলে কাচ্চি লেখা সার্চ করলে আপনার ওয়েবসাইটে চলে আসবে, মানে আপনার ওই আর্টিকেলটা চলে আসবে, বুঝতে পারছেন? বা রেসিপি লিখে সার্চ দিলে, যদি আপনি ট্যাগে দেন রেসিপি, তাহলে রেসিপি লিখে দিলে ওই আর্টিকেলটা চলে আসবে। মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে সার্চ, আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তো সার্চ ইঞ্জিন আছে না? জি স্যার। আপনার ওয়েবসাইটও কিন্তু সার্চ সার্চ আছে, সার্চ মেশিন আছে, সার্চের অপশন আছে, যে জায়গায় জি। সার্চ করে সেটাই সার্চ ইঞ্জিন। তো আপনার ওয়েবসাইট থেকে আপনার আর্টিকেল খুঁজে বের করার জন্য টেক্সটটা ব্যবহার করা হয়, তবে টেক্সটের ব্যবহার এখন অনেক কমে গেছে। এরপরে হচ্ছে মিডিয়া। মিডিয়ার কাজ হচ্ছে আপনার ছবি, আপনার ভিডিও, তারপরে হচ্ছে আরো সাধারণত ছবি ভিডিও তো মিডিয়া, আর কি হয় পিডিএফ, ওয়ার্ড ডকুমেন্ট, এই জায়গায় তেমন একটা আপলোড করা হয় না। ছবি ভিডিও এবং পিডিএফ এই বিষয়গুলো এখানে আপলোড করা হয়। এখানে যদি আপনার কোনো ছবি থাকতো, আমি একটু চলে যাই হচ্ছে পিক্সাবে। পিক্সাবেতে, পিক্সাবে থেকে, শুধু পিক্সাবে না আরো বেশ কিছু ওয়েবসাইট আছে, এই জায়গা থেকে আপনারা ফ্রিতে ছবি ডাউনলোড করতে পারেন। এই যেমন এটা একবারে একটা আর্টিস্টের ছবি, এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এই ছবিগুলো আপনি ফ্রিতে ব্যবহার করবেন, এই ছবিগুলো ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? মানে এই জায়গায় একবারে প্রফেশনাল ছবি পাবেন ফ্রিতে। কিন্তু এই ছবিগুলো পেইড, এই যে এগুলো হচ্ছে স্পন্সর। এই ছবিটা নিলাম আমরা, এই ছবিটাকে এই জায়গায় ডাউনলোড দিলে বেটার রেজুলেশন পাওয়া যায়। আমি এই জায়গা থেকে ডাউনলোড দিচ্ছি, আমার বেটার রেজুলেশন দরকার নেই। ওকে, আমরা আবার চলে আসি। এই জায়গায় আমরা চাইলে অ্যাড নিউ মিডিয়াতে ক্লিক করে সিলেক্ট ফাইল ক্লিক করে আমরা ফুড, এই জায়গায় এভাবে যে কোনো ছবিকে দেখাই দিলে এটা এই জায়গায় আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এই ফাইলটা এখন যে কোনো জায়গা থেকে দেখাও যাবে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে দেখা যাবে। আমরা কিছুক্ষণ আগে এই যে এই ওয়েবসাইটটার মধ্যে এই যে একটা ছবি আপলোড করছে না, এই ছবি আপলোডের কাজটা হচ্ছে এই জায়গায় করে এই মিডিয়াতে, বুঝতে পারছেন? তবে সাধারণত এই ছবি আপলোড করার জন্য আমরা মিডিয়াতে আসি না, একবারে খুব কম। এই জায়গায় দেখেন তেমন কোনো ফাংশনও না, একবারে খুব কম আসি। আমরা যেটা করি পোস্টের মধ্যে যাই, আমরা পোস্টের মধ্যে গিয়ে ধরেন এরপরে যদি আমি ছবিটা দিতে চাই, আমরা এরপর একটা এন্টার দেই, তারপর এখানে এখানে এই যে অলরেডি ইমেজ চলে আসছে, হ্যাঁ। আমরা এই জায়গা থেকে কিন্তু সরাসরি এই যে মিডিয়াতে গিয়ে যে জায়গায় আপলোড করি, আমরা এই জায়গা থেকেও কিন্তু আপলোড করতে পারি, বা সরাসরি মিডিয়া লাইব্রেরি এই জায়গা থেকে ব্যবহার করতে পারি। যে আমার ছবিটা এই জায়গায় চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এই জায়গায় ছবি আপলোড করতে চাই, আমি এটা দিয়ে দিচ্ছি, আমরা এই জায়গায় এভাবে ছবি আপলোড করে দিতে পারি।
এই যে এটা হচ্ছে আপনার পোস্ট, সুন্দর হয়েছে না? মিডিয়া কি পোস্টের মতো কাজ করে? না, মিডিয়া পোস্টের মতো কাজ করে না। মিডিয়ার কাজ হচ্ছে মিডিয়ায় পোস্টকে সহযোগিতা করবে, মিডিয়া পেজকে সহযোগিতা করবে তাদের মিডিয়ার কাছ থেকে রিসোর্স নিয়ে ব্যবহার করার জন্য। সে করে পোস্ট হচ্ছে পোস্ট হ্যান্ডেল করে, পেজে পেজ হ্যান্ডেল করে, মিডিয়ায় ছবি এবং ভিডিও হ্যান্ডেল করে। কিন্তু মিডিয়া সেটা সরাসরি ব্যবহার করে, শুধু তারই জায়গায় লাইব্রেরিতে জমা রাখে, আপলোড করবে, তার লাইব্রেরিতে জমা রাখবে, এবং এই লাইব্রেরি থেকে আপনি নিয়ে পোস্টের মধ্যে অথবা পেজের মধ্যে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। দ্যাটস ইট। ক্লিয়ার? জি ভাইয়া, clear। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে বলি, একটু টেনশন নিয়েন না, একটু কঠিন মনে করেন না, মনে করেন না যে এটা কি দেখাইতেছে, কিচ্ছু বুঝতেছি না। আমি বরাবরের মতোই বলি, প্রথমবার নানির বাড়ির রাস্তা অনেক কঠিন লাগে, কিন্তু নানির বাড়ির রাস্তা কারোর কাছে কঠিন না। তো প্রথমবার তো আপনার কাছে হয়তো একটু কঠিন লাগবে। এর জন্য আপনি যেটা করবেন, ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে এই বিষয়গুলা একবারে বিস্তারিত বলা আছে, সুন্দর করে বলা আছে, ঠিক আছে? এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতি, এই ভিডিওটা আপনারা দেখে ফেলবেন, সুন্দর করে দেখে ফেলবেন ঠান্ডা মাথায়। আমার এই ক্লাস করার পর আপনি ভিডিওটা দেখলে আপনার আর কোনো জায়গায় সমস্যা থাকবে না। এখন আমি বলতেছি, আপনার কাছে যদি কঠিন লাগে এবং এই ভয়ে যদি আপনি না নামেন, তাহলে কিন্তু, বা না শিখেন, তাহলে কিন্তু আপনার শেখা হবে না। জিনিসটা কঠিন না, আমি আপনাকে বলতেছি জিনিসটা কঠিন না। মারুফ, তুমি তো ওয়ার্ডপ্রেস বুঝো, তোমার কাছে কি এই বিষয়গুলো ব্যাকএন্ড, এই ওয়ার্ডপ্রেস কঠিন লাগে? মারুফ কিন্তু বাচ্চা একটা ছেলে, আসলে কি কঠিন কিনা আমার কাছে। এখন ইজি হয়ে গেছে, প্রথম দিকে কঠিন লাগতো। প্রথম তো যে কোনো কিছু কঠিন, নানির বাড়িও চিনে যেতে পারো নাই। এটা হচ্ছে একবারে সহজ বিষয়, আসলেই সহজ, আমি আপনাকে বলতেছি আসলেই সহজ। সহজ মনে করে এটাকে শিখতে থাকেন। আচ্ছা, মিডিয়া থেকে আমরা বুঝতে পারলাম যে মিডিয়াতে আমি যে কোনো ছবি আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, পিডিএফ আপলোড করতে পারবো। আপনি আপনার কলেজের যে কোনো একটা ডকুমেন্টারি বা ডকুমেন্টস, আপনি হয়তো আপনার কলেজকে নিয়ে হয়তো বা আপনার ইউনিভার্সিটিকে নিয়ে হয়তো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি কোনো একটা রেজাল্ট বা যে কোনো কিছু পাবলিশ করতে চান, পিডিএফ, সেটাও আপনি এই জায়গায় পাবলিশ করতে পারবেন। আমরা কিছুক্ষণ আগে একটা মহিলার ওয়েবসাইট দেখছিলাম। আচ্ছা, এই ওয়েবসাইটটা থেকে আমাদের এই ওয়েবসাইটটা বেশি সুন্দর হয়েছে না? এই যে দেখেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা থেকে আমাদের এই ওয়েবসাইটটা একটু বেশি সুন্দর হয়েছে না একবার প্রথম দিন? জি স্যার। ইয়েস নো কিছু একটা বলেন ভাই। ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ ভাই, জি স্যার, জি। পরের তারপর ছবিটা ভালো হয়েছে, আর ওখানে দম বিরিয়ানির মানে বিরিয়ানি দিকটাই ভালো আসেনি। পিকও ভালো আসে নাই, আবার লেখা একটার উপরে আরেকটা উঠে যাইতেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, লেখাগুলো এগুলো সুন্দর হয় নাই। তো এই যে এটা তো আসলে কোনোভাবেই সেন্টার মানায় না, এটা এইদিকে থাকলে মনে হয় তো এটা আমার কাছে ভালো লাগছে না। আমার কাছে মনে হচ্ছে যে এটা আরো বেশি ক্লিন। তো প্রথম দিনে যদি আমার ওয়েবসাইট একটা এত দামি একটা ওয়েবসাইটের চেয়ে বেশি সুন্দর হয়ে যায়, তাহলে আরো তো দিন আমাদের রয়েছে, তাই না? তো আমরা চলে যাই পরের বিষয়টাতে। পরে হচ্ছে পেজ। পেজ আর পোস্ট প্র্যাকটিক্যালি দুইটা একই রকম। আপনি এই জায়গায় ক্লিক করলে এরকম চলে আসছে অ্যাড টাইটেল, এখানে আপনি টাইটেল মানে কন্টেন্ট দিবেন। তবে পোস্টকে যেমন ক্যাটাগরাইজ করা যায়, এই জায়গায় ট্যাগ দেওয়া যায়, কিন্তু পেজের মধ্যে এই অপশনগুলো নাই। আমরা পেজের মধ্যে যাই, পেজের মধ্যে আসলে দেখেন স্যাম্পল পেজ আর হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ, দুইটা পেজ আছে। আমরা যদি নতুন কোনো পেজের মধ্যে ক্লিক করে দেখেন অ্যাড টাইটেল, আর এই জায়গায় হচ্ছে আপনি এই জায়গায় কন্টেন্ট দিতে পারবেন। এরপরে পেজের মধ্যে দেখেন এই জায়গায় ক্যাটাগরি এবং ট্যাগ নাই, কারণ পেজকে ক্যাটাগরাইজ করা যায় না, পেজকে ট্যাগও দেওয়া যায় না, ঠিক আছে? পেজ হচ্ছে ক্লিন। তো এই পেজ নিয়ে আই থিঙ্ক আপনাদেরকে আবার নতুন করে কিছু বলতে হবে না, কারণ পেজ আমরা অলরেডি দেখে ফেলছি পোস্টের মধ্যে, তাই না? জি স্যার। জি ভাইয়া। আজকে জাস্ট এটার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। আমরা কিন্তু কাজ করবো এই জায়গায়, আমরা আরো পরে, বাট এর মাঝখান দিয়ে আপনাদের বলবো যে ওয়ার্ডপ্রেসটা আরো একবার একটু দেখেন, পরিচয় হন এর সাথে। আপনার ওয়েবসাইটে যারা কমেন্ট করবে, আমরা যদি এই জায়গায় যাই, গিয়ে এই যে সাধারণত এখন কমেন্টের বেশি একটা অপশন রাখে না, এই জায়গায় কমেন্টের অপশন রাখার কথা ছিল, কিন্তু তিনি অপশন রাখেন নাই। তিনি কি রাখছেন অপশন? স্যার, কমেন্টের অপশনটা রাখে না, ওটা কি কি কারণে, মানে নেগেটিভ কমেন্ট থেকে বাঁচার জন্য বা ওরকম কিছু, এই জন্য কমেন্টের অপশন রাখে না? নেগেটিভ
না আসলে ঠিক তারা এই জায়গায় বিজ্ঞাপন ঢুকাই দেয়, কমেন্টের যে জায়গাটা এই জায়গাটায় তারা বিজ্ঞাপন ঢুকাই দেয়, মানে জায়গাটা সেভ হইলো, বুঝলেন নাই? এই জায়গা তো প্রত্যেকটা জায়গায় দামি জায়গা, এই যে কমেন্ট আছে কমেন্টটা সে একবার আরো নিচে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন সে আপনাকে একটা বাজে কথা বলছে বা সে একটা নেগেটিভ কথা বলছে, অথবা সব ঠিক আছে, সে তার ওয়েবসাইটের লিংক এই জায়গায় ঢুকাই দিয়ে গেছে, ঠিক আছে, স্প্যামিং করে গেছে, যেটা আপনি তাকে কন্ট্রোল করবেন কিভাবে, নিয়ন্ত্রণ করবেন কিভাবে? তার এই পোস্টটা আপনি ডিলিট করে দিতে পারবেন, তার তার এই কমেন্টটা। হ্যাঁ, আপনার যে কোনো পোস্টের মধ্যে যে কেউ কমেন্ট করুক, ধরেন আমি যদি আমার একটা পোস্টে যাই, এখানে আসার পর আমি নিচে আসলে দেখবেন যে আমাদের জায়গায় কমেন্ট করার অপশন আছে, এবং এটা হচ্ছে আমার প্রোফাইলেই কমেন্ট করার অপশন। আমি এটাকে পোস্ট করে দিলাম, এই যে এখানে চলে আসছে নাইস রেসিপি। এখন পোস্ট করার সাথে সাথে কমেন্ট চলে আসলে সমস্যা। এই বিষয়গুলা এই জায়গায় নিয়ন্ত্রণ করা হয়। এই যে দেখেন নাইস রেসিপি, আপনি চাইলে এটাকে আনঅ্যাপ্রুভ করে দিতে পারেন, তাকে রিপ্লাই করে দিতে পারেন থ্যাংক ইউ, ঠিক আছে? তার এই কমেন্টকে আপনি এডিট করে দিতে পারেন, বুঝছেন? মানে আরো আপনি অনেক কিছু বানায় লিখলেন, তারপর আপনি এটাকে অ্যাপ্রুভ করে দিলেন। আপনি এটাকে, আমরা যেমন কুইক এডিট করছি, আমরা এটাকে বড় স্ক্রিনেও এডিট করতে পারি। হ্যাঁ, যদি ওগুলো খুব বেশি একটা দরকার নেই। তো এরপরে আপনি চাইলে এটাকে স্প্যাম হিসেবে পাঠিয়ে দিতে পারেন, এটাকে ডিলিট করে দিতে পারেন। এই ধরনের যে কাজগুলো আছে, এই কাজগুলো হচ্ছে আপনার রিকমেন্ড সেকশনে করেন। মানে আপনার ওয়েবসাইটে যত আর্টিকেলই থাকুক, প্রত্যেকটা আর্টিকেল বাই আর্টিকেল গিয়ে কমেন্টে রিপ্লাই করা একটু কঠিন। এই সবগুলো কমেন্ট আপনার এই জায়গায় ডিসপ্লে হবে, আপনি যে উপরে গেলে দেখতে পারবেন কয়টা পেন্ডিং আছে, কয়টা অ্যাপ্রুভ হয়েছে, কয়টা স্প্যামে গেছে, কয়টা ট্র্যাশে গেছে, টোটাল কমেন্ট কয়টা, এই বিষয়গুলো সবগুলো এই জায়গায় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জায়গায় বেশ কিছু কমেন্ট, এই জায়গায় এই যে দেখেন স্ক্রিন অপশন, আমরা ড্যাশবোর্ডে কিন্তু স্ক্রিন অপশন দেখছিলাম, এখানেও স্ক্রিন অপশন আছে। এই জায়গায় 20টা কমেন্ট ডিসপ্লে হবে, আপনি চাইলে এখানে 200 কমেন্ট ডিসপ্লে করাইতে পারেন, ঠিক আছে? 200 কমেন্ট ডিসপ্লে হওয়ার পরে আরো কমেন্ট হলে তখন নেক্সট পেজে চলে যাবে, বুঝতে পারছেন? আর স্যার আরেকটা জিনিস, অনেকগুলো কমেন্ট যদি একসাথে আসে সেই ক্ষেত্রে রিপ্লাই দিতে একসাথে কি অনেকগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া যায়, নাকি আবার ব্লক করে দেয়, মানে কমেন্ট ব্লক না কেটে না দেয়? না, এটা তো আপনার ওয়েবসাইট, আপনাকে তো কেউ ব্লক করতে পারবে না, আপনি দুনিয়ার সবাইকে ব্লক করে দিবেন। এই প্রপার্টির মালিক আপনি, এই কিংডমের কিং আপনি, কাকে ব্লক করবেন, কাকে না না, ডিলিট কারণ করবেন। এটা কেন জিজ্ঞেস করলাম, আমার হচ্ছে একটা অনলাইনে পেজ ছিল আর কি, মানে মেয়েদের যে শাড়ি থ্রি পিস এইসব টাইপের একটা ইয়া ছিল। তো ওখানে দেখতাম যে বিভিন্ন ইয়াগুলাতে ব্লক ব্লক করে দিত, মানে এটা তাহলে অন্যদের কম ইয়াতে গিয়ে যে আমি কমেন্ট করতাম ওই ফেসবুক তো আর কারণে আপনার ব্লক না, হয়। জি ফেসবুকের জি, মালিক ওই কি জন্য। আপনি? আচ্ছা আচ্ছা, সেজন্য। আমার পেজে বা আমার গ্রুপের মালিক আমি। আপনি যদি কমেন্ট করেন, আমি 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 আপনার, মানে আপনি যদি স্প্যামিং করেন, আমি আপনাকে ব্লক করে দিব। তো এইটা কিন্তু এই ওয়েবসাইটের মালিক হচ্ছেন আপনি। আপনি কাকে ব্লক করবেন, কাকে অ্যাপ্রুভ করবেন, কাকে এডিট করবেন, কাকে ডিলিট করবেন, কাকে রাখবেন, এই সবকিছুই আপনি এই জায়গায় ডিসাইড করবেন। এরপরে আমাদের ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কমেন্ট নিয়ে তো আর আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। আর অনেক কমেন্ট কখন আসবে, যখন আপনার ওয়েবসাইট অনেক বেশি পপুলার হয়ে যাবে। আপনার ওয়েবসাইট যখন অনেক বেশি পপুলার হয়ে যাবে, তখন 2-4-5 জন এমপ্লয়ি আপনার আন্ডারে থাকবে। একটা ওয়েবসাইটে হাজার হাজার লোক কাজ করতে পারে। ফেসবুক একটা ওয়েবসাইট, এটা কি আপনারা জানতেন আগে? জি জি স্যার জানতাম। জি না স্যার, জানতাম না। আচ্ছা, আমি জানতাম এরকম কিছু লোক থাকবেন যারা ফেসবুক একটা ওয়েবসাইট জানবেন না। ইউটিউব একটা ওয়েবসাইট, আপনি চাইলে আমার এই কোর্স করার পর ফেসবুকের মতো একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। একটা স্ক্রিপ্ট কিনবেন বা একটা থিম কিনবেন বা একটা প্লাগইন কিনবেন, প্লাগইন কিনা ফেসবুকের মতো আমি আপনাদেরকে পরিচয় করাই দিই। anywtew.co কম মনে হয়, বাংলাদেশ থেকে শুরু করছে ফেসবুকের মতো একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে? ফেসবুকের মতো একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এটা কিভাবে বানাইছে? ফ্রেন্ডস, হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন? ওকে ফাইন, আমরা এই এটাকে মানে ফেসবুক একটা ওয়েবসাইট, ইউটিউব একটা ওয়েবসাইট, টুইটার একটা ওয়েবসাইট, এগুলো হচ্ছে ওয়েবসাইট। এগুলো হচ্ছে এই যে এই আমি এখন যে জায়গায় আছি, এটা হচ্ছে রেসিপি ওয়েবসাইট, কোনোটা হতে পারে ই কমার্স ওয়েবসাইট,
কোনোটা হতে পারে ব্লগ ওয়েবসাইট, কোনোটা হতে পারে নিউজ পেপার ওয়েবসাইট। হ্যাঁ, বিভিন্ন রকমের ধরন থাকে ওয়েবসাইটের। ওকে, নেক্সট হচ্ছে এপিয়ারেন্স। এপিয়ারেন্স হচ্ছে আপনার ওয়েবসাইটের অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। এপিয়ারেন্সে আপনি এই যে থিমস, থিমস কি বুঝেন? থিমস মানে কি? একটু কথা বলেন। রেডিমেড ডিজাইন। ইয়েস, রেডিমেড ডিজাইন। আপনারা যা বুঝেন তাই বলে ফেলবেন, ভুল হোক। ভুল হলে কাউকে আমি জেলে দিব না, এটা নিশ্চিত থাকেন। থিম হচ্ছে মানে একটা ডিজাইন আগে থেকে ডিজাইন করা। হ্যাঁ, যেমন আমার এই জায়গায় টেক্সট কালার হয়তো আমি এই জায়গায় কালো দিছি, আমি যদি অন্য একটা থিম বানাই ওই থিমের মধ্যে আমি টেক্সট কালার হয়তো ব্লু দিয়ে দিতে পারি। কেউ যদি থিম চেঞ্জ করে তাহলে অটোমেটিক্যালি এই টেক্সট কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখন ওয়েবসাইটে দেখি, আমাদের ওয়েবসাইটে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এই জায়গা থেকে নতুন অন্য আরেকটা থিম ইনস্টল করে দিই, এই থিমটা ইনস্টল করে দিই, রিফ্রেশ করি, ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়েছে। এগুলো তো হচ্ছে সিম্পল ডিজাইন, আমরা এর চেয়ে অ্যাডভান্স ডিজাইন দিতে পারি। কোনটা দিব? দেখেন কত সুন্দর সুন্দর আছে। হ্যাঁ, আমরা এই দিয়ে দিই, যা আছে তাই। এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসে পপুলার লেটেস্টে কতগুলো থিম আছে? 12,000 নতুন থিম আছে, প্রচুর থিম আছে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, এগুলা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। এখন আমাদের ওয়েবসাইটে 1 2 3 4 5টা থিম ইনস্টল করা। এই সাউন্ড একটু বন্ধ করেন। 5টা থিম আমাদের এই ওয়েবসাইটে ইনস্টল করা। ঠিক আছে, আমি চাইলে এই থিমটাকে ডিলিট করে দিতে পারি। থিম তো আমরা মোবাইলে ইউজ করি, আমরা জানি থিম কঠিন কিছু না। থিমের আমরা জাস্ট ইনস্টল করছি কিন্তু অ্যাক্টিভ করি না। এখনো আমাদের এই জায়গায় এই থিমটাই অ্যাক্টিভ হয়ে আছে। আমি আপনার মোবাইলে এরকম হতে পারে, আপনি অনেকগুলো থিম ইনস্টল করে রাখছেন, যে কোনো একটা থিমকে আপনি অ্যাক্টিভ করবেন। তো আমি এই থিমটাকে অ্যাক্টিভ করে দিলাম, ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না? আমরা যদি পোস্টে নতুন করে আরেকটা পোস্ট করি, আমরা এই রেসিপিটা দেই। পোস্টের মধ্যে এরপর হচ্ছে আমি পোস্টে চলে আসবো, এই জায়গা থেকে কই থেকে একটা ফিচার ইনসার্ট করে দিব, পাবলিশ। আর আগের পোস্টে একটা ফিচার ইমেজ দিয়ে দিই। সুন্দর হয়েছে ওয়েবসাইটটা? জি স্যার। এই যে দেখেন দুইটা, এটা হচ্ছে আনক্যাটাগরিতে। হ্যাঁ, পোস্ট করছে অ্যাডমিনে, আজকের তারিখে পোস্ট করতে এই পর্যন্ত কমেন্ট হয়েছে। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। এটাতে এ পর্যন্ত 3টা কমেন্ট হয়ে গেছে। আপনি যদি এটা ক্লিক করেন, আপনি এই পোস্টটাকে এইভাবে দেখতে পারবেন। এই ওয়েবসাইটটা অনেক সুন্দর না? নিচে আসলে এই যে দেখেন কত সুন্দর, এক ক্লিকে ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে যায়। এরপরে কি মানুষ আপনাকে হায়ার করবে এই কাজের জন্য? করবে ভাই? আচ্ছা ভাই, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর করেন। আচ্ছা, আমরা যখন ব্লগ সাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব তখন কি এই ফ্রি থিম গুলো ইউজ করা যাবে নাকি কিনে ইউজ করতে হবে? আপনারা ফ্রি ব্যবহার করতে থাকবেন, অনেক ফ্রি রিসোর্স আছে। হ্যাঁ, যখন আপনার হাতে কিছু টাকা পয়সা হবে তখন আপনি পেইডে যাবেন। পেইড আর ফ্রির মধ্যে বিস্তর পার্থক্য আছে। পেইড তো পেইড, ফ্রি তো ফ্রি।
ফ্রি থিমে যদি এই মানে ফ্রি থিমে যদি এত কিছু আপনি পান, তাহলে পেইড থিমে আপনি কি পাইতে পারেন চিন্তা করছেন? আরো আপডেট। আরো অনেক আপডেট। জি ঠিক আচ্ছা। আছে, তো এই ফ্রি থিমটা, এটার হয়তো কোনো লিমিটেশন আছে, এটা কিন্তু সুন্দর করে সাজানো যায়। আমরা যেমনটা দেখলাম এই যে এরকম করে, হ্যাঁ, টপে যদি অ্যাবাউট অথর, এবার যদি ক্যাটাগরি দেয়, দেখেন এই ওয়েবসাইটের মধ্যে দেখেন অথরকে সে কিভাবে ডিসপ্লে করছে। একটু আমার কাছে সুন্দর লাগে না, অন্য মানুষের কাছে সুন্দর লাগতে পারে, কিন্তু এই থিমটাতে দেখেন অথরকে তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলা, এই জায়গায় কি সে সোশ্যাল নেটওয়ার্কিং, সে একজন অথর, সেই ওয়েবসাইটের মধ্যে এই আর্টিকেলটা লিখছে, তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে সে এই জায়গায় দেয় না। এই জায়গায় দেওয়া দরকার ছিল, যদিও সাইটেরটা এই জায়গায় আছে। এখন সাইটের মালিক আর এই অথর কি একই অথর কিনা সেটাও তো বোঝার বিষয় আছে। তো এই থিমটা দিয়ে কিন্তু সুন্দর করে এই ওয়েবসাইটটাকে দেখেন ইজিলি আমরা সাজাই ফেলছি। এখন আপনার ক্লায়েন্ট হয়তো বলবে এটা আমার ব্লু ভালো লাগে না, তুমি এটাকে রেড করে দাও, সেটা আপনাকে করে দিতে হবে। আপনার ক্লায়েন্ট হয়তো বলবে যে এগুলো এই জায়গা থেকে সরাই দাও। আবার এক ক্লিকে ডার্ক মোড, চমৎকার। তো এই কাজগুলো হচ্ছে আমরা করব হচ্ছে থিম থেকে, তাই না? থিমের মধ্যে থেকে এই জায়গায় চমৎকার কাজগুলো করা যাবে। থিম সংক্রান্ত আরো বিস্তারিত আমরা পরে জানবো। এই থিমটার নাম কি একটু মুখস্থ করে ফেলেন, বাসায় যেন প্র্যাকটিস করতে পারেন। বাসায় আপনি বলবেন যে ভাই আপনি যে কাজ করছেন এর মতো তো হয় না কোনোভাবেই। থিমটার নামটা একটু আমি আপনাদেরকে এই জায়গায় কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা এই জায়গায় থিমের মধ্যে আসলে অনেক কাজ করবো। এই জায়গায় প্যাটার্ন কাস্টমাইজেশন, এই থিমকে আরো কাস্টমাইজ করা যাবে। হেডার অপশন, এই জায়গায় আইকন, সোশ্যাল আইকন, কোন কোন সোশ্যাল আইকন আপনি অ্যাড করতে চান সেই বিষয়গুলা। এরপর এই কালারটা আপনি কোথেকে চেঞ্জ করবেন, এই জায়গায় থিম অপশন, কালার, কালার থাকার কথা। ফুটার কপিরাইট, আমরা দেখি কালার কই, এই যে কালার, লাইট ডার্ক, এই জায়গা থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। এই যে কালার আপডেট করার সাথে সাথে এখানে কিন্তু কালার আপডেট হচ্ছে, দেখছেন? পাবলিশ করে দিলে আপনার ওয়েবসাইটের কালার চেঞ্জ হয়ে গেল। কত সহজ! এরপরে কি আপনাদের কাছে কঠিন লাগে? এটা কি সম্ভব নাকি অসম্ভব বলেন? সম্ভব। ইজিলি পসিবল, হ্যাঁ, ইজিলি পসিবল। অন্তত পক্ষে নিজের একটা ব্লগ ওয়েবসাইট বানায় তো 1-2 কোটি টাকা বিক্রি করা যাবে, তাই না? অবশ্যই। আপনারা আবার আমার উল্টা প্রশ্ন করেন না, ভাই আপনি কয় কোটি টাকা বেচছেন? আচ্ছা, এই জায়গায় আমাদের এই থিম নিয়ে আর অনেক কাজ আছে, সেটা একদিন আপনাদেরকে দেখানো সম্ভব না। আমরা পুরো ক্লাস জুড়ে এই বিষয়গুলো জানবো আস্তে আস্তে। এরপর হচ্ছে প্লাগইনের বিষয়, হ্যাঁ। প্লাগইন কি? আপনি ওয়েবসাইটে, এই যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাতে আমরা ডিফল্ট অবস্থায় শুধু পোস্ট করতে পারি, আমরা যে প্রোডাক্ট অ্যাড করতে পারি না, ঠিক আছে? এরপরে আমরা এলিমেন্টর একটা প্লাগইন আছে, আরো অনেক অনেক প্লাগইন আছে। প্লাগইন মূলত হচ্ছে এই যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলোর সাথে নিজেকে এক্সটেন্ড করা। প্লাগইন কি? আপনারা মোবাইলের মধ্যে অ্যাপস ইনস্টল করেন না? জি জি। কি গেম খেলেন বলেন তো? জি স্যার। গেম, মোবাইলে কি গেম খেলেন বলেন? আমি ক্যারাম বোর্ড খেলি। ক্যারাম বোর্ড অ্যাপসটা কি আপনি মোবাইল কেনার সাথে সাথেই আপনি ফ্রি পাইছিলেন নাকি পরবর্তীতে অ্যাপস থেকে ডাউনলোড করতে হয়েছিল? ডাউনলোড ফেসবুক থেকে খেলি আর কি, লাইভ। না, বলতেছি এই অ্যাপসটা কি আপনি মোবাইল কেনার সাথে সাথেই পাইছিলেন নাকি পরবর্তীতে কেনার পর ডাউনলোড দিতে হয়েছিল আপনাকে? না কি কেনার পর দিতে হয়েছিল। ডাউনলোড করতে বাইরে হয়েছে। ডাউনলোড দিতে হয়েছিল। ঠিক, মানে সব মোবাইল কিন্তু মানে আপনি ক্যারাম বোর্ড খেলতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে ডাউনলোড দিতে হবে। মোবাইল আছে, আপনি মোবাইল পাইছেন, এইটাতে আপনি যদি ক্যারাম বোর্ড খেলতে চান তাহলে এটা ডাউনলোড দিতে হবে। অনুরূপ ভাবে এই সব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই আপনি চাইলে ই কমার্স ফাংশনালিটিস সহ আরো গুরুত্বপূর্ণ অনেক ফাংশনালিটিস আছে, এগুলো অ্যাড করতে পারেন। কিন্তু এর জন্য আপনাকে নতুন অ্যাপ ব্যবহার করতে হবে। সাইটের সিকিউরিটি বাড়াইতে পারেন, সাইটের ব্যাকআপ নিতে পারেন, সাইটের এসইও নিয়ে কাজ করতে পারেন। সাইটের মধ্যে আপনি চান যে ফেসবুকের পোস্টগুলো আমার সাইটের মধ্যে চলে আসুক, সাইটের মধ্যে গ্যালারি ডিসপ্লে হোক। আপনার সাইটের মধ্যে ডিফল্ট অবস্থায় কন্টাক্ট ফর্ম নাই, চাইলে কেউ কন্টাক্ট করতে পারবেন না, আপনি চাইলে কন্টাক্ট ফর্মের জায়গায় দিতে পারবেন। মানে অনেক কাজ করা যায় এবং এর জন্য প্রচুর পরিমাণ ফ্রিতেই অ্যাপস পাওয়া যায়। আর আমরা এই জায়গায় যে অ্যাপস গুলো পাচ্ছি বা এই জায়গায় যে থিম গুলো পাচ্ছি, এই থিম গুলো এবং অ্যাপস গুলো আসতেছে মূলত হচ্ছে
wordpress.org থেকে, এই wordpress.org হচ্ছে ওয়ার্ডপ্রেস এর বাপ মা, বা আমরা বলি যে ওয়ার্ডপ্রেস এর মাদার। হ্যাঁ, এই জায়গা থেকেই আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করি। আমি কি করছি, লোকাল ডব্লিউপি তে এসে এই জায়গায় সাইট ক্রিয়েট করে ফেলছি। লোকাল ডব্লিউপি করছে কি, সে ওয়ার্ডপ্রেস এর সাথে কানেক্ট হয়ে বলছে আমাকে ওয়ার্ডপ্রেস এর ফাইলটা দাও, মানে সে এই জায়গা থেকে ডাউনলোড করছে, ডাউনলোড করে সে আমাকে ওয়ার্ডপ্রেসটা দিছে। মূলত ওয়ার্ডপ্রেসটা এই জায়গা থেকে ছড়ায় সারা পৃথিবীতে। এটা হচ্ছে wordpress.org। আরেকটা আছে wordpress.com। কমের কাজ হচ্ছে কমার্শিয়াল। wordpress.org এটা হচ্ছে ফ্রি ওপেন সোর্স। এই জায়গায় হাজার হাজার লাখ লাখ ফ্রিতে বিশ্বের অনেক বড় বড় প্রোগ্রামাররা কাজ করে ওয়ার্ডপ্রেসটাকে স্মুথ রাখার জন্য, এটাকে নতুন নতুন আপডেট নিয়ে আসার জন্য। আর wordpress.com এ হচ্ছে এরা ডোমেইন এবং এরা হোস্টিং বিক্রি করে, মোস্টলি হচ্ছে হোস্টিং। কিন্তু আপনি যদি মানে আপনার হোস্টিং না নিতে চান, যে ওয়ার্ডপ্রেসের একটা সাইট বানাবো, অনেকেই দেখা গেছে যে বেসিক কিছু লেখালেখি করে, তাহলে সে এরকম একটা ওয়েবসাইট নিতেই পারে। যেমন আমার নাম হচ্ছে খোকন, আমি কয়েকটা সংখ্যা দেওয়ার পর তারপর হচ্ছে wordpress.com, এরকম একটা ডোমেইন নিয়ে আমি জায়গায় ফ্রিতে কাজ করতে পারবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে পারবো, পেজ ক্রিয়েট করতে পারবো। কিন্তু ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনস্টল করতে পারবো না, থিম ইনস্টল করতে পারবো না, এই ধরনের কিছু লিমিটেশন তারা wordpress.com এ দিয়ে দিছে। wordpress.com হচ্ছে কমার্শিয়াল ভার্সন ওয়ার্ডপ্রেসের। আমরা wordpress.com এ যাব না, আমরা হচ্ছে wordpress.org তে থাকবো। এই wordpress.org এর এক্সটেন্ডে আসলে আপনি দেখবেন যে এই জায়গায় প্রচুর পরিমাণ থিম আছে। এই জায়গায় যে থিমগুলো আছে, এই থিমগুলাই আমাদের এখানে ডিসপ্লে হয়। অ্যাড নিতে গেলে আমরা সার্চ করলে, আমরা যদি এইখানে সার্চ করি, আমাদের এইখান থেকে থিমগুলা এখানে ডিসপ্লে হবে। আমরা যদি ধরেন থিম ফরেস্টে যাই, এই জায়গায় হাজার হাজার লাখ লাখ থিম, ওয়ার্ডপ্রেস থিম আছে। এই জায়গা থেকে কোনো থিম আমাদের এই ব্যাকএন্ডে যাবে না। এরপর হচ্ছে কোডেক্স কোডার, যদি ধরি এটা আমার এক ফ্রেন্ডের কোম্পানি, তাদেরও কিন্তু থিম আছে এবং তাদেরও ফ্রি থিম আছে। হ্যাঁ, ওই থিম ফ্রি, আচ্ছা এই যে ফ্রি ওয়ার্ডপ্রেস ফ্রি, এগুলো পেইড। এই থিমগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, বাট এই থিমগুলো আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে এসে সার্চ করলে পাবেন না। এই থিমগুলো ব্যবহার করতে চাইলে এই জায়গা থেকে থিমকে ডাউনলোড করতে হবে, তারপর এটাকে এই জায়গায় এই যে আপলোড থিম নামে অপশন আছে, ওই জায়গায় আপলোড করতে পারবেন। মোট কথা হচ্ছে wordpress.org তে যে থিমগুলো সাবমিট করে রাখছে বিভিন্ন ডেভেলপাররা, wordpress.org তে যে থিম এবং প্লাগইন গুলো সাবমিট করে রাখছে, ওই থিম এবং প্লাগইন গুলাই আমরা এই ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে পাবো। অন্য থিম প্লাগইন আমরা ব্যবহার করতে চাইলে, আরো হাজার হাজার লাখ লাখ থিম আছে, প্লাগইন আছে, এগুলো ব্যবহার করতে হইলে আমাদের ওগুলোকে ডাউনলোড করতে হবে, তারপর ব্যবহার করব। তো প্লাগইনের ব্যাপারটা তো বুঝছেন, মোবাইলের অ্যাপস এর মতো। আর থিমের ব্যাপারটা তো বুঝছেন, আপনার ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন করার জন্য। ইউজার হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি একজন অ্যাডমিন হিসেবে আছেন, আপনি আরো দুইজন অথর নিতে পারেন বা রাইটার নিতে পারেন, যে তোমরা আমার ওয়েবসাইটের মধ্যে লেখালেখি করবা। এখন তাকে তো আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিবেন না, তাকে কি করবেন, তাকে নতুন ইউজার ক্রিয়েট করে দিবেন, তার নামে একটা ইউজার থাকবে, তার নামে একটা পাসওয়ার্ড থাকবে। আপনারা যারা আমার এই রেপিটেটিভ ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করছেন না সবাই? জি স্যার। যারা এই জায়গায় রেজিস্ট্রেশন করছেন সবার জন্য আমি এই ইউজারে গিয়ে এই রকমের নাম পাইছি। আমি একটু ব্যাকএন্ডে ঢুকি এবং আপনাদের দেখাই। ওয়েবসাইটটাতে হ্যাকারের অ্যাটাক হচ্ছে। এই জায়গায় দেখছেন কতগুলো ইউজার, প্রচুর না? অনেক ইউজার না? এগুলা হচ্ছেন আপনারা, ঠিক আছে? মানে আপনারা যখনই কোনো ইউজার ক্রিয়েট করছেন তখন এটা এই জায়গায় চলে আসছে। এবং আমি চাইলে যে কাউকে এখন বলতে পারি যে আপনাকে পাসওয়ার্ড রিসেট করে দিতে পারি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান
আমি জানি না আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন, আর আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আমি আপনাকে এডিট করে পাসওয়ার্ড আবার নতুন করে পাঠিয়ে দিতে পারি, বা আমি আপনাকে পাসওয়ার্ড রিসেট করে দিতে পারি। হ্যাঁ, এই কাজগুলো আমি করতে পারি, বাট কি পাসওয়ার্ড দিচ্ছেন সেটা আমি জানি না। ইমেল অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে, আপনার ইউজার নেম এখানে দেখা যাচ্ছে, আর আপনার কন্ডিশন কি সেটা এই জায়গায় দেখা যাচ্ছে। আপনারা সবাই হচ্ছেন সাবস্ক্রাইবার। পরবর্তী আপনাদের সবাইকে আমি কোর্সের মধ্যে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, যে রোল হচ্ছে সাবস্ক্রাইবার। এখানে ইউজারের বিভিন্ন রকমের রোল থাকে, কেউ অ্যাডমিন থাকে, কেউ অথর থাকে, কেউ সাবস্ক্রাইবার থাকে। আমি যদি এই নতুন ইউজারের মধ্যে ক্লিক করলে আপনারা দেখবেন যে জায়গায় রোল, আপনারা সবাই ডিফল্ট অবস্থায় সাবস্ক্রাইবার। কন্ট্রিবিউটর আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। অ্যাডমিনিস্ট্রেটর সবচেয়ে পাওয়ারফুল, এডিটরের চেয়ে একটু কম, অথরের চেয়ে একটু কম, কন্ট্রিবিউটরের চেয়ে একটু কম। সাবস্ক্রাইবারের কোনো পাওয়ারই নেই, সে শুধু ওয়েবসাইটে ঢুকে আর্টিকেল পড়তে পারবো। তা ইউজার গুলো এই জায়গায় নিয়ন্ত্রণ করে। এরপরে ইউজার নিয়ে আশা করি না আপনাদের কোনো সমস্যা হবে। এগুলো আপনারা যেহেতু আরো লম্বা সময় আছে, আমাদের 2-3 মাস 4 মাস একসাথে চলতে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝে যাব, এবং এই বিষয়গুলো একবার আসলেই সত্য, সিম্পল। এরপর টুলসে আমাদের তেমন কোনো কাজ নাই, এটা একবার খুব কম কাজ করা হয়, এটা টাইম হইলে আমি আপনাদেরকে দেখাবো। এই জায়গায় নিয়ে আপাতত ওরিট হওয়ার কিছু নাই। টুলস মনে হচ্ছে কত গুরুত্বপূর্ণ, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই টুলস। এই টুলস একবার খুব কম ব্যবহার করা হয়। এরপর আমরা যদি সেটিংসে আসি, সেটিংসে আসলে আমরা আরো কিছু জেনারেল সেটিং পাবো, তারপর হচ্ছে রাইটিং নিয়ে কিছু সেটিং করে রাখতে পারবো। ডিসকাসের মধ্যে যদি আমরা আসি, এখানে কে কমেন্ট করতে পারবে এই রুলগুলো এখানে আমি দিয়ে দিতে পারবো। যেমন ইউজার মাস্ট বি রেজিস্টার্ড এন্ড লগ ইন টু কমেন্ট। আমার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করতে চায়, যেমন আমি যদি এই ওয়েবসাইটটাতে ক্লিক করি, আমি যদি এটা নতুন একটি প্রাইভেট উইন্ডোতে ওপেন করি এবং নিচে যদি আসি, আচ্ছা আমি একটা আর্টিকেলের মধ্যে, হ্যাঁ আর্টিকেলের মধ্যে আছি, এই যে জায়গায় কিন্তু আমি কমেন্ট করতে পারতেছি, কিন্তু আমার কিন্তু ইউজার নেম এবং মানে লগ ইন করতে হইতেছে না, তাই না? কিন্তু আমি যদি এটাকে এই জায়গায় কইছিলাম আমি এই জায়গায়, এখানে কি বলছে, ইউ মাস্ট বি লগড ইন টু পোস্ট এ কমেন্ট। বুঝতে পারছেন? মানে হচ্ছে কে কমেন্ট করতে পারবে আর কি কমেন্ট করতে পারবে, কেউ স্প্যামিং করতেছে কিনা, কমেন্টের জন্য যেসব রুলগুলো আছে এই রুলগুলো আমরা এখানে নিয়ন্ত্রণ করে দিতে পারি। একটা একটা করে আমি পড়ার চেয়ে এটা আমরা আরো সামনে আস্তে ধীরে কাজ করতে করতে এই জিনিসগুলো বুঝবেন, শিখবেন। হ্যাঁ, এর চেয়ে বেটার হচ্ছে আপনারা যদি একটু করে পড়েন, এগুলো পড়লে এগুলো বুঝে যাবেন। যেটা বুঝবেন না এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি তো ওয়ার্ডপ্রেসে কিছু বুঝেন না, তাইলে এখনই এই রুলগুলো আপনি বুঝবেন না হয়তো কোনোটা। যেমন এই জায়গায় লেখা আছে এনিওয়ান পোস্টে কমেন্ট, যে কেউ কমেন্ট করতে পারবে, আর কমেন্ট করলে সেটা মডারেশনের জন্য চলে যাবে। আপনি চাইলে সেটাকে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিতে পারেন। এগুলা অনেক কিছু করা যায়। কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, এই জায়গায় টিক চিহ্ন দিয়ে দিলে যে কমেন্ট করুক, কমেন্ট আসবে ঠিকই এই জায়গায়, কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে না, আপনাকে ম্যানুয়ালি সেটা অ্যাপ্রুভ করতে হবে। আচ্ছা, সেটিংসে জেনারেল সেটিংসে কি আছে, আমাদের ওয়ার্ডপ্রেসের টাইটেল, ট্যাগলাইন, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, তারপরে হচ্ছে আমার রোল। আমি যদি রোল চেঞ্জ করতে চাই, আমার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ, আমি এটা এই জায়গায় যে কোনো ল্যাঙ্গুয়েজে, আমি অবশ্য চায়না ভাষাটা একটু ভালো বুঝি। চায়না ভাষা বুঝেন কে কে? এটা কি ভাষা? আমি যদি এটা দিয়ে দিই কি হবে? কি মজা না? এটা কি ভাষা? আপনারা আছেন না চলে গেছেন? চায়না ভাষা স্যার। প্রথমবার দেখলাম এই ভিডিওটা ভাষা। কি বাংলা, ইংরেজি, হিন্দি ছাড়া অন্য ভাষা বুঝি না। এটা থাই হতে ভাইয়া বুঝি না। সাউন্ড তো চাইনিজ না করবেন যে না ভাই, আছি আমরা। আমিও বাংলা ভাষা এখন এই যে এই লোগো দেখে আমাকে যাইতে হবে, এই জায়গা থেকে ইংলিশ দিয়ে দিলাম। হ্যাঁ, আন্দাজের উপর কাজ করে দিলাম। এই জায়গায় আরো এই যে আমরা আমাদের যে তো খুঁজে পাইছে। হ্যাঁ, আপনি তো খুঁজে পাইছেন, আমরা হলে না না, এই জায়গায় ওই যে আমি লোগো দেখে চিনছি আর কি। তো এই জায়গায় আপনার ডেট ফরম্যাট কি হবে, টাইম ফরম্যাট কি হবে, আর আপনার সপ্তাহ কিবারে শুরু হবে, এই জিনিসগুলো এই জায়গায় উল্লেখ করে দিতে পারবেন। রাইটিং এর মধ্যে এটা খুব সিম্পল, আপনার ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কোনটা হবে, আনক্যাটাগরিজ। আপনি যদি অন্য কোনো পোস্ট দিতে পারেন সেটা এই জায়গায় দিয়ে দিতে পারেন। সাধারণত আমরা ওয়েবসাইটে আনক্যাটাগরিজটা রাখি না, এটাকে ডিলিট করে দিই অথবা এডিট করে দিই। এটা আমরা পরবর্তীতে দেখবো। রিডিং এর মধ্যে আসলে এখানে আমাদের ওয়েবসাইটের
এই জায়গাটা হচ্ছে প্রথমে ওয়েবসাইট যখন মানে মেইনটেন্স মোডে থাকে তখন যেন আমাদের সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটে না আসে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা যেন বুঝে যেটা মেইনটেনেন্স আছে এই জায়গায় যেন আমাদের ওয়েবসাইট ইন্ডেক্স না করে, এই জন্য আমরা প্রথমে এটাকে ডিসকারেজ করে দিই। আরো টুকটাক সেটিংস কিছু আছে। মিডিয়াতে আসলে মিডিয়ার সেটিং কতটুকু হোয়াইট হবে, কতটুকু মিডিয়া বলতে যেই মানে আমরা যে ছবি আপলোড ওই মিডিয়ার কথা বলতেছি। পারমালিঙ্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা পরবর্তীতে আরো ক্লিয়ার করব। প্রাইভেসি পলিসি পেজ আপনি দেখাই দিবেন যে কোনটা আপনার প্রাইভেসি পলিসি পেজ। এইটুকু হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সেটিং বা ওয়ার্ডপ্রেসের যে সাইড বারে যেই অপশনগুলো আছে এগুলা। এরপরে আপনি যদি নতুন কোনো প্লাগইন ইনস্টল করেন, আমি একটা প্লাগইন ইনস্টল করি। স্যার ক্লাস কি আরো লং টাইম চলবে? না, শেষ। আমার তো এদিকেও শেষ হয়ে গেছে। আপনার ব্যস্ততা থাকলে এখন ইউ ক্যান লিভ নাও। হ্যাঁ স্যার, মেয়ে কান্নাকাটি করতেছে, এখন খাবে আর কি। ঠিক আছে, ইউ ক্যান লিভ নাও। গত ক্লাসে জানি আমাদের স্টুডেন্ট কয়জন ছিল? 50 জন, এখন আছে 45 জন। এখন আছে 35 জন। 10 জন অলরেডি ফ্রিল্যান্সার হয়ে গেছে। ডব্লিউপি ব্রাভো দেখা যাচ্ছে, এটা কি খাদিজা যুক্ত হয়েছে নাকি? তুমি যুক্ত হয়েছে কোনো? ইয়েস। ও মিনিস্টার, চেকিং এ আসতেছে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এই যে দেখেন, আমরা ইকমার্সটা ইনস্টল করার পর, আচ্ছা এগুলো সব বাদ দিয়ে দিই, স্কিপ গাইড, স্কিপ করে দিই। আচ্ছা, একে আজাদ ভাইয়ের মাইক অফ করলে ভালো হয়, নয়েজ হচ্ছে। আপনারা একটু একটু প্রশ্ন করতে পারেন আমাকে, হ্যাঁ? আচ্ছা, আমি একটু শেষ করে দেই। এই দেখেন, এতক্ষণ কিন্তু আমাদের এই জায়গায় সামান্য কয়েকটা মেন অপশন ছিল। মার্কেটিং নামে কোনো অপশন ছিল না, অ্যানালাইটিক্স নামে কোনো অপশন ছিল না, অ্যানালাইটিক্স এর আন্ডারে আবার অনেকগুলো চলে আসছে। পেমেন্ট নামে অপশন ছিল না, প্রোডাক্ট নামে অপশন ছিল না, ই-কমার্স নামে অপশন ছিল না। 1 2 3 4 5 এই 5টা আইটেম আমাদের এই জায়গায় নতুন চলে আসছে এবং প্রত্যেকটার আন্ডারে আবার অনেকগুলো করে সাবমেনু আছে। এইটা হয়েছে জাস্ট আমরা একটা প্লাগইন সেটআপ করছি। যদিও আমি অনেক বড় একটা প্লাগইন সেটআপ করছি, কিন্তু কোনো কোনো প্লাগইন ইনস্টল করলে আপনার বাম পাশে মেনু আসতেও পারে, আবার কোনো কোনো প্লাগইন ইনস্টল করলে নাও আসতে পারে। তবে প্লাগইন ইনস্টল করলে এবং প্লাগইন ইনস্টল করে এটাকে জাস্ট বানানো যায়। তো আপনি হয়তো কোনো ওয়েবসাইটে হুট করে ঢুকবেন, যেমন আমরা যদি এই ওয়েবসাইটে ঢুকি, দেখেন এই জায়গায় কতগুলা, দেখছেন কতগুলা? অনেকগুলো না? জি ভাই। বাম পাশে জি এত প্লাগইন ইনস্টল করা ঠিক না। প্লাগইন যত কম ইনস্টল করা যায় ততই ভালো। আচ্ছা, তো আমার আজকে আপনাদের বোঝানো মানে আজকের ক্লাস ছিল আপনাদেরকে ড্যাশবোর্ডের সাথে একটু পরিচয় করায় দেওয়া, যেহেতু এই ড্যাশবোর্ডে আমরা কাজগুলা করব। আমি আপনাদেরকে চেষ্টা করছি যে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য। এর বেশি মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অবশ্যই আপনারা আমার এই যে ভিডিওটা আছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি, এই ড্যাশবোর্ড পরিচিতিটা 2-3 বার করে দেখে ফেলবেন। 16 মিনিটের ভিডিও তো দেখে ফেলবেন। এবং এই ভিডিওতেই কিন্তু এই 16 মিনিটের ভিডিওতে কিন্তু এই যে আমি 1.5 ঘন্টা যে ক্লাসটা করাইছি, 1.5 ঘন্টার ক্লাসটা এই জায়গায় পাবেন। এরপরে গুটেনবার্গ দিয়ে পেজ ক্রিয়েট করে কিভাবে কিভাবে ব্লগ পোস্ট করতে হয়, অলরেডি আমরা ব্লগ পোস্ট করছি। ওয়ার্ডপ্রেসের থিম কি, থিম ব্যবহারের গুড প্র্যাকটিস কি, এই 1-2টা ভিডিও আরো সামনে থেকে দেখে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের আগে থেকে কিছু কাজ দিয়ে রাখলাম। তো এর মাধ্যমেই আজকের ক্লাস আনুষ্ঠানিকভাবে শেষ করতেছি। বাট এখন আপনাদের প্রশ্নোত্তর পর্ব। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন ছিল, জি জি, এই আমরা যে মেনু তৈরি করি, এই মেনুটা পেজের মাঝ বরাবর কিভাবে নিয়ে আসবে, এই জিনিসটা আমাকে জানা ছিল। এইটা মাঝ বরাবর নিয়ে আসার জন্য আমরা সাধারণত মেনু কাস্টমাইজেশন করার জন্য
হেডার এন্ড ফুটার বিল্ডার নামে একটা মেনু আছে বা একটা প্লাগইন আছে, ওই প্লাগইন দিয়ে আমরা করি। এটা আমরা নেক্সট আছে এটার কাজ। আর হচ্ছে কোন কোন থিমে অলরেডি মাঝখানে নেভিগেশন অপশন থাকে, যেমন আমাদের কই একটু কাটি, এটাও কেটে দেই। এই থিমটা যিনি বানাইছেন তিনি ডিসাইড করে দিচ্ছেন মেনু কি ডান সাইডে থাকবে নাকি বাম সাইডে থাকবে নাকি মাঝখানে থাকবে, লগ ইন বাটন কি এখানে থাকবে নাকি এখানে থাকবে। থিম যিনি বানাইছেন তিনি এটাকে ডিসাইড করে দিয়েছেন। তবে এই বিষয়টাকে কাস্টমাইজ করা যায়, এইটা এখন আমি আপনাকে যদি দেখাইতে চাই সেটা আপনার একটু বুঝতে কষ্ট হবে। তবে এই বিষয়ে আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, এবং আমাদের এই কোর্সের মধ্যে ভিডিও আছে। কই এই ভিডিওটা দেখতে পারেন, এই যে ভিডিওটা, ঠিক আছে, পোর্টফোলিও কনভার্ট পোর্টফোলিও ফিগমা, ঠিক আছে। এই ভিডিওটা দেখলে এই ভিডিওতে আপনি অনেক বিস্তারিত পাবেন, তবে এখনই হয়তো হুট করে বুঝবেন না। আমি আপনাদের এই বিষয়টাতে আসবো। আচ্ছা, নেক্সট কার কি কোশ্চেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, মুস্তাকিম বিল্লাহ। স্যার স্যার এই যে আমি তো ক্লাস পুরোটা করতে পারি না, এই জন্য কি আবার কি আমি পুরো ক্লাসটা করতে হবে নাকি? যে 16 মিনিটের ভিডিও আপনার, এটা কয়েকবার দেখলেই চলবে? আমি এটা একটু জানার জন্য আর কি। 16 মিনিটের ভিডিওটা কয়েকবার তো দেখবেন, তবে যদি সময় পান, হ্যাঁ, তাহলে লাইভ ক্লাসটা করে ফেলুন। যদিও আজকের লাইভ ক্লাসে মনে হয় খুব গুরুত্বপূর্ণ কথা বলি নাই, তবে টুকটাক ঘুরে দেয়। আমি আজকে যা করছি একবারে যে কোর্সের ভিডিওতে হুবহু তা পাবেন বিষয়টা কিন্তু তা না। কোর্সের ভিডিও আমি একভাবে রেকর্ড করছি, আজকে কথায় কথায় আমি এইটা ওইটা, আবার কিছু মানুষ প্রশ্ন করছে, এই জায়গায় কোর্সের ভিডিও বাহিরেও এই জায়গায় অনেক কিছু আছে, সময় পেলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। জি স্যার, অবশ্যই স্যার। আর নাম আছে স্যার? আর ক্লাস মিস করাটা ঠিক না, যতদূর সম্ভব। জানেনই তো, আমি তো আগেই বলে দেই, আর এটা তো মুখ্যই যে আমাদের 8:30টায় ক্লাস। একটু অন্য একটা কাজ মিস করা হইলো, যেহেতু এটা কেরিয়ারের বিষয়, আপনার দুনিয়া উল্টা যাক, যেহেতু এই জায়গায় কেরিয়ার বিল্ড আপ হচ্ছে, হ্যাঁ, যে জায়গায় আপনার ফিউচার তৈরি হচ্ছে, এই জায়গায় আপনাকে আগে প্রায়োরিটি দিয়ে চলে আসা উচিত। জি স্যার। খোকন ভাই, একটা কথা ছিল। জি ভাইজান বলেন। আমি প্রথম পদ্ধতিতে লোকাল হোস্ট মানে সেট আপ করতে পারিনি, দ্বিতীয় পদ্ধতিতে করছি। আজকে যখন কম্পিউটার রান করছি তখন মানে আমার যে তৈরি করা ওয়েব পেজ খোলে না, তখন আমি আবার XAMPP কন্ট্রোল প্যানেলে গেছি, যাওয়ার পরে স্টার্ট করছি দুইটা, যেটা আপনার ইয়েতে ছিল, তখন কাজ হয়েছে। এটা অটোমেটিক যাতে রান হয় কম্পিউটার ছাড়ার সাথে সাথে, এটা কি কোনো পদ্ধতি আছে? এটা আমি আপনাকে রিকোয়েস্ট করব, এটা অটোমেটিক পদ্ধতি আছে, বাট আপনি কেন এটা অটোমেটিক রান করবেন? কারণ একটা ওয়েবসাইট মানে আপনার কম্পিউটার ছাড়ার সাথে সাথেই হয়তো প্রত্যেকদিন আপনি এই XMPP ওপেন করবেন, অন্য কাজও করবেন, XMPP ওপেন হলে তো আপনার পিসিটাকে একটু দুর্বল করে দিবে। এটা অটোমেটিক রান হওয়ার দরকারটা কি? এটা যেটা প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, যখন আমি ওয়েব নিয়ে কাজ করবো তখন আমি এটাকে রান করে নিব, বুঝেন নাই? এটা রান হইলে তো আপনার পিসিটাকে একটু স্লো করে দেবে, এই জায়গায় একটা সার্ভার রানিং হয়, তো এটা আপনার আচ্ছা, সার্ভারটা থ্যাংক ইউ। হুট করে আগে থেকেই রান হওয়াটা ঠিক না, একটা সময় আপনি নিজেই বিরক্ত হবেন। হোয়াট নেক্সট? ভাইয়া আমরা তো লোকাল হোস্টে একাধিক ইউজার দিয়ে লগ ইন করতে পারি, সেক্ষেত্রে যে কোনো একটাতে ঢুকলে অন্য একটাতে আবার লগ ইন করা যাবে? ভাই আপনার কথা বুঝি নাই, কথা কেটে কেটে আসছিল, হ্যাঁ আবার। মানে আমরা তো লোকাল হোস্টে দেখা যায় একাধিক ইউজার দিয়ে লগ ইন করি, বা একটার আন্ডারে দেখা যায় একাধিক সাইট থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা সাইটে লগ ইন করলেই কি অন্য সাইটে একই সময়ে লগ ইন করা যাবে? আমি এই যে দেখেন আমার আমি এই জায়গায় লগ ইন হয়ে আছি, হ্যাঁ, এর জন্য এই জায়গায় সবুজ বাতি ধরে আছে, কিন্তু এই ওয়েবসাইট গুলোতে আমি লগ ইন হই না। এই ওয়েবসাইট গুলোতে আমি চাইলে লগ ইন হইতে পারি, এর জন্য আমার এটাকে স্টার্ট সাইট ক্লিক করে নিতে হবে, অথবা এই জায়গায় ক্লিক করলেও এটা অটোমেটিকলি সাইট স্টার্ট হবে। মানে হচ্ছে আমি যদি এইটাতে থাকি এবং এইটাতেও ঢুকতে চাই, আমাকে এটা চালু করে নিতে হবে। আমি এট এ টাইমস 3টা ওয়েবসাইটে ঢুকতে পারবো, বাট একটা ওয়েবসাইটে ঢুকে আমি 3টা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো না। 3টা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ওয়াল আছে, হ্যাঁ, মানে হচ্ছে এটার জন্য একটা প্যানেল, এটার জন্য একটা প্যানেল, এটার জন্য একটা প্যানেল, মানে একটা দিয়ে আপনি 3টাতে ঢুকতে পারবেন না, তবে 3টা এট এ টাইমস চালু করতে পারবেন। হোয়াট নেক্সট? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান বলেন। জি স্যার, আমি ওই ওয়েবসাইট থেকে থিম ইনস্টলের ভিডিওটা আমি দেখছি, কিন্তু ওখানে আপনি বলছিলেন যে ফ্রি থিমস এর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কিন্তু আমি তো ডেসক্রিপশন খুঁজে পেলাম না। ওকে ফাইন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি আজকে দেখাই দিই। অনেক ভিডিওর যেমন এই যে একটা ফিগমা ট্যাবলেট, হ্যাঁ,
আপনারা আমাকে বিশ্বাস করেন, এই ফিগমা টেমপ্লেটটা শুধু আপনাদের জন্য, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, এর জন্য 5,000 টাকা খরচ করে একজন ডিজাইনারকে আমি হায়ার করে ফিগমা টেমপ্লেটটা বানাইছি। এই ফিগমা টেমপ্লেটটা প্রত্যেককে আমি দিয়ে দিব। হ্যাঁ, এটা এখন আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ব্যবহার করবেন, এইটা এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই ভিডিওর মধ্যে বলে দিব বা বলে দিছি যে ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে। লিংক দেওয়া থাকবে। আপনি চলে আসবেন নিচে, এই যে দেখেন অ্যাবাউট লেসন, এই জায়গায় আসলে এই জায়গায় দেখেন এই যে ডাউনলোড করুন, এই জায়গায় একটা অপশন আছে, এটা ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হবে। এটা ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। কিন্তু আমি তো ভাই মানুষ, আমি তো ভুল করতে পারি। কোন লিসনের মধ্যে যদি আমি বলে থাকি যে ডেসক্রিপশনে আপনারা এটার ফাইল পেয়ে যাবেন, ডেসক্রিপশনে যদি আইসা না পান, সেটা আপনারা আমাকে মেসেজ করে জানাইতে পারেন, অথবা আমাকে সামহাও জানাইতে পারেন, অথবা এই জায়গায় আইসা কমেন্টও করতে পারেন, এই জায়গায় কমেন্ট করতে পারেন। এছাড়াও এই ভিডিও নিয়ে আপনার মতামত, ভিডিওটা এরকম হইলে আরো সুন্দর হইতো, আমি তো ক্রিয়েট করতেছি, হ্যাঁ ভাই এই জিনিসটা সুন্দর হয়েছে, এই দিকটা আমার ভালো লাগছে, এই জিনিসটা হইলে আরো ভালো লাগতো। আপনাদের যদি কোনো মতামত থাকে, হ্যাঁ মতামত গুলো এই জায়গায় তুলে ধরবেন। তবে আমি একদম শর্টকাট হইছে, আমি ধরে সারতে পারি না, আমরা ধরে সারতে পারেন না? আচ্ছা ঠিক আছে। ধরে সারতে পারি না। আপনারা মোবাইল থেকে দেখেন, মনে হয় মোবাইল থেকে দেখবেন না, কম্পিউটার থেকে দেখবেন। হ্যাঁ, ভিডিওগুলো টিউটোরিয়াল গুলো অবশ্যই অলওয়েজ কম্পিউটার থেকে দেখবেন, মোবাইল থেকে ভিডিও দেখবেন না। মোবাইল থেকে আপনি যতই দেখেন এটা বুঝতে আপনার কষ্ট হবে, কারণ মাউস ছোট্ট একটা মানে অ্যারো, এটা নড়াচড়া করে, এটা আপনি চোখে দেখবেন না। তবে আমার ভিডিওগুলো কিন্তু আমি যথেষ্ট পাওয়ারফুল ভিডিও, আমি অনেক মানুষের ভিডিও দেখছি। আমি একটা ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণ রিসার্চ করি, কোনো ভিডিও বানাইতে, আপনাদের জন্য কোনো ভিডিও বানাইতে আমার 15 দিন লাগছে, এটা আপনারা বিশ্বাস করবেন না। আমি আপনাদের একটু দেখাই, আমাদের সম্ভবত এই যে এই ভিডিওটা বানাইতে আমার 15 দিনের মতো সময় লাগছে, 14 মিনিটের ভিডিওটা বানাইতে আমার 15 দিন সময় লাগছে। এটা আপনারা দেখবেন, আমি ভিডিওতে বলে দিছি যে তারিখ, মানে একটা কাজ করছি হয় নাই, আবার 3-4 দিন পরে তাদের সাথে আবার কমিউনিকেট করছি, আবার করছি। যেটা বেস্ট ওয়ে, সেই বেস্ট ওয়েটাই আমি আপনাদের এই জায়গায় তুলে নিয়ে আসছি। ভিডিওগুলোতে যথেষ্ট পরিমাণ কোয়ালিটি আছে, এবং আপনারা যদি ভিডিওটা দেখেন, এবং শুধু ভিডিওটাই এনাফ আপনাদের, মানে আপনাদের সাকসেসের জন্য। আমি আপনাদের সাথে কোর্সে আসবো, আপনারা আমার কাছে এক্সট্রা যেটা পাবেন সেটা হচ্ছে মোটিভেশন, কারণ খোকন ভাই নিজে আর্ন করে, সে জানে হাউ টু আর্ন। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আপনাকে গাইড করব যে কোনটার পরে আপনি কোনটা করবেন। তৃতীয় বিষয় হচ্ছে আপনার প্রবলেম পড়লে আমি আপনাকে সমাধান করব। এর জন্য আমি লাইভে আসি, নয়তো এই ভিডিও কোর্সটা এনাফ। আপনি কোনটার পর কোনটা শিখবেন, এটা ধারাবাহিক ভাবে আসবেন। প্রথমে দৌড় দিয়া এই যে টাকা পয়সার মধ্যে চলে আসবেন না, কই। এর জন্য আমি এক কাজ করছি কি, টাকা পয়সার মধ্যে ভিডিওই দিই নাই। আপনি দৌড়দা টাকা পয়সা ইনকাম করতে চলে আসবেন, এর জন্য টাকা পয়সার মধ্যে কোনো ভিডিওই দিই নাই। ভিডিও দিছি কোথায়, যে জিনিসগুলো আপনাদের শিখতে হবে ওই জায়গায়। ঠিক আছে, এই ভিডিওগুলা আমি শেষ করি। এই ভিডিওগুলা টানা যাবে না, না টেনে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ যেটুকু টানার দরকার ওইটুকু আমি অলরেডি এডিট করে ফালাই দিছি। এরপর আপনারা যদি টানেন তাহলে ভিডিওতে অনেক কিছু মিস করবেন। ভিডিও এক হচ্ছে টানবেন না, দ্বিতীয় হচ্ছে ভিডিওতে খাবলাইবেন না, মানে ব্যাঙের মতো লাফাইবেন না, এইটা একবার এইভাবে না, ধারাবাহিকভাবে টেক টাইম, বাট ধারাবাহিকভাবে একটার পর একটা এভাবে শিখতে থাকবেন। জি বলেন। এই ভিডিওগুলো কোথায় আছে? ওকে, এই ভিডিওগুলা আমাদের ওয়েবসাইটে আছে। আপনি মেবি আজকে আমাদের প্রথম ক্লাস না? না, আমি লাস্ট ক্লাস তো করছি। এখন এগুলো হচ্ছে মানে মোবাইলে কি আছে নাকি ল্যাপটপে ঢুকে তারপর ইয়ে করতে হবে? আপনি ল্যাপটপে ঢুকে তারপর আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলে আপনাকে অ্যাক্সেস দিলে এই ভিডিওগুলো পাবেন। হয়তো আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে আপনি যদি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকেন। যদি না করে থাকেন, এই জায়গায় আরো কেউ এরকমের থাকতে পারেন, অথবা পরবর্তীতে কেউ হয়তো এই ভিডিওটা দেখবেন, লাইভ ভিডিওটা। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গায় আসার পর, এই যে জায়গায় আমি একটা ভিডিও করে রাখছি, ওয়েবসাইটে লগ ইন হয়ে যেভাবে আমাদের কোর্সের ভিডিও দেখবেন, এই ভিডিওটা আপনারা আগে দেখবেন। দেখার পর আপনারা বুঝে যাবেন কিভাবে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়, যেটা অলরেডি অনেকেই করে ফেলছেন। যারা করে নাই তারা এই ভিডিওটা দেখবেন, দেখার পর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন। তারপর এই জায়গায় ছোট্ট একটা কাজের কথা বলা হয়েছে, সেটা করে আমাদেরকে জানাবেন। আর এই ভিডিওটা একটু দেখে রাখবেন, এটা
মোস্ট ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়ায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার এই ভিডিওটা একবার খুবই জরুরি। যদিও আমার কোর্সের মধ্যে আপনারা পাবেন। আচ্ছা, হোয়াট নেক্সট? ভিডিওগুলো আমাদের ওয়েবসাইটে পাবেন। জি, হ্যালো ভাই। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইনের জন্য যে আপনার ইউআই ইউএক্স ডিজাইনার যারা, তারা ফার্স্ট এটাকে ডিজাইন করবে, তারপরে এলিমেন্টর দিয়ে আমার ওয়েবসাইটকে আমি ডিজাইন করব। এটাই কি ওয়েবসাইট ডিজাইনের সিস্টেম স্যার? এছাড়া অন্য কোনো সিস্টেম আছে কিনা? ক্লায়েন্টের এত বাজেট নাই। ক্লায়েন্ট যেটা চায়, আপনি একজন ডিজাইনার বা আপনি একজন ডেভেলপার, ক্লায়েন্ট আপনার মধ্যে সব চায়। ক্লায়েন্ট চায় আপনার কাছে সব রিসোর্স ফ্রিতে পাক। ক্লায়েন্ট চায় আপনি সুন্দর একটা ডিজাইন করে দেন। ক্লায়েন্টের এত বাজেট নাই। কিছু ক্লায়েন্ট আপনি পাবেন এক্সট্রা অর্ডিনারি, যে ক্লায়েন্টগুলা আপনাকে আগে থেকে ডিজাইন করে দিবে। হ্যাঁ, যে তুমি এটাকে এরকম করে, মানে আগে থেকে ওয়্যার ফ্রেম তারা করে কি, মোবাইল ভার্সন একটা, তারপর হচ্ছে ট্যাব ভার্সন একটা, পিসি ভার্সন একটা, 3টা ওয়্যার ফ্রেম করে আপনাকে দিবে। এটা কেউ কেউ করে, কিন্তু অনেক ক্লায়েন্ট এই কাজটা করে না। কারণ একটা টেমপ্লেট বানাইতে, সিম্পল একটা টেমপ্লেট বানাইতে আমার 5,000 লাগছে। এটাকে যদি মোবাইলে করতে হয় সেক্ষেত্রে সব মিলে প্রায় 10, আমার একটা পেজ বানাইতে 5,000 টাকা লাগছে। আমার ওয়েবসাইটের জন্য, আমার ডব্লিউপি ব্রাভো যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করার জন্য আমার ফ্রেন্ড মানুষে তাকে আমার 10,000 টাকা দিতে হয়েছে ডিজাইনের জন্য। এখন যদি ডিজাইনারকে 10,000 টাকা দেওয়া লাগে, আবার আপনি একজন ওয়েব ডেভেলপার বা ডিজাইনার, আপনাকে যদি আবার 10-15,000 বা 20,000 টাকা দেওয়া লাগে, তাহলে অনেক বাইরে যায় না? এসে বেটার না যে আপনাকেই দিল 10,000 টাকা বা 15,000 টাকা, তুমি ডিজাইনটাকে এই জায়গায় এটা করবা, এটা করবা, এটা করতে করতে তুমি মানে তখন আপনি বানায় ফেললেন। আপনার যেটা হবে, আপনি হয়তো বলবেন যে ভাই আমার তো ডিজাইনের সেন্স নাই। এই জায়গায় আপনারা হচ্ছেন 28 জন, আমি সহ 29 জন। 29 জনের মধ্যে সবচেয়ে ডিজাইনের খারাপ সেন্স হচ্ছে আমার। আমার মাথায় ডিজাইনই আসে না। আমি যদি কাজ করতে পারি, আপনারাও পারবেন। ডিজাইন কি, আপনি যখন কাজ করতে থাকবেন, 5টা 7টা 10টা টেমপ্লেটে যখন কাজ করবেন, তখন আপনি নিজেই মানে 5টার মধ্যে একটা জগা খিচুড়ি বানায় ফেলতে পারবেন। এটা থেকে এটা নিয়ে আসবেন, ওইটা থেকে এটা নিয়ে আসবেন। এর জন্য আপনাদেরকে বেস্ট কিছু রিসোর্স আমি আপনাদেরকে দিচ্ছি এবং দিব। এই জিনিসগুলো যদি প্র্যাকটিস করেন, তাহলে নিজের মধ্যে একটা ওই যে জগা খিচুড়ি টাইপ একটা ডিজাইন ক্লায়েন্টকে দিতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে যে এরকম করে দিতে হবে, আপনি বলবেন ও হ্যাঁ, আমার তো এই ধরনের একটা ডিজাইনের মধ্যে আমি এই ধরনের কাজ করছিলাম, হ্যাঁ করে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার আরেকটা বিষয়, এটা হচ্ছে আমাদের একটি ওয়েবসাইটে তো বিভিন্ন সার্ভিস পেজ থাকে। তো আপনি আমাদেরকে যে টেমপ্লেটটি দিয়েছেন, ফিগমা টেমপ্লেট, এটা হচ্ছে জাস্ট ফর হোম পেজ। এখন বিভিন্ন সার্ভিস পেজের জন্য আমি ডিজাইনটা কিভাবে করব? সার্ভিস পেজের জন্য আমি যেটা প্র্যাকটিস করি, এটা হচ্ছে আমি বিভিন্ন রকমের আমার রিলেটেড বা আমার নিশের যে সব সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলো আমি ভিজিট করি। হ্যাঁ, মানে এই ওয়েবসাইটগুলো আমি ভিজিট করি। ভিজিট করলে ওই জায়গা থেকে আমি ডিজাইনের আইডিয়া নেই যে সে কি কি বিষয় সার্ভিসের মধ্যে রাখছে। আপনার যেমন ডিজাইন সুন্দর দরকার, আপনার কিন্তু সেলসও দরকার, যেহেতু এটা সার্ভিস, তাই না? জি স্যার। আপনার কিন্তু সেলসও দরকার। ওয়েবসাইট মূলত হচ্ছে, কেউ যদি চ্যারিটি নিয়েও কাজ করে, সেইটাও কিন্তু একটা সেল, তাই না? যে কেউ ডোনেট করবে, কেউ যদি ই-কমার্স পণ্য হয় সেটাও একটা সেল, আপনার সার্ভিস হলে সেটাও সেল। আপনার কিন্তু সার্ভিসটা সেল করতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব সার্ভিস পেজটা কিভাবে করবেন। ফাইবারটা হচ্ছে অনেক পপুলার, অনেক ফেমাস, মানুষ ফাইবারে কিনতে কিনতে অভ্যস্ত হয়ে গেছে, এবং ফাইবারের এই ইউআই বা এই ইউএক্সটা ডিজাইন করার জন্য পৃথিবীর সেরা ডিজাইনার কাজ করছে, যে এই জায়গায় এটা থাকতে হবে, এই জায়গায় এটা থাকতে হবে, মানে এই রকমের হইলে একজন মানুষ সহজে কিনতে পারবে এবং এটা ফ্রেন্ডলি হবে। নয়তো আবার আমাদের যেমন আমার ওয়েবসাইটে আমাকে ভিডিও বানাই দিতে হয়েছে যে কিভাবে আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, সিম্পল একটা বিষয়। তো ফাইবার এসে কিন্তু কাউকে এরকম ভিডিও বানাই দিতে হয় না, যে কেউ এসেই এই জায়গায় রেজিস্ট্রেশন করে পেমেন্ট করে দিতে পারে। তো আমার একটা টেমপ্লেট আছে অবশ্য, এগুলো আমার কাছে ফিগমা ট্যাবলেট, প্রচুর পরিমাণ ফিগমা ট্যাবলেট আছে, আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দিব। আচ্ছা আচ্ছা। কিন্তু এই ট্যাবলেটটা হচ্ছে আমার ডেডিকেটেড, এটা আমি কাউকে দিব না। এটা হচ্ছে আমার নিজের করা, আমার নিজের প্রতিষ্ঠানের জন্য করা, এটা আমি কাউকে দিব না, ঠিক আছে? এখানে দেখেন, আমি আমার ডিজাইনারকে আমি বলছি যে ফাইবারের আদলে আমার সার্ভিস পেজটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? জি। ক্লায়েন্ট ফাইবার থেকে যদি অভ্যস্ত হয়ে থাকে, তাহলে সে এখানে এসে এই কাজগুলো ইজিলি করতে পারবে, তাই না? জি স্যার, ইজিলি করতে পারবে। তো আপনি এটার একটা আইডিয়া নিতে পারেন ফাইবার থেকে, যে ফাইবার কি কি করছে, এটা আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে হবে। আর ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে সার্ভিস সে কি করবে সেটা সে আপনাকে বলে দিবে অথবা আইডিয়া দিবে। নয়তো যদি আইডিয়া না দেয়, আমি যেটা করি, আমার অনেক ক্লায়েন্ট এসে বলে যে আমার একটা গাছ কাটার ওয়েবসাইট বানাই দেবো, সে কাঠুরে
তার একটা গাছ কাটার ওয়েবসাইট বানাইতে হইব, তুমি একটা ওয়েবসাইট বানাই দাও, বাজেট হচ্ছে আমার এত টাকা। তখন আমি কি করি, অথবা সে অনেক সময় ডোমেইন নাম দেয়, আমি এই রিলেটেড আরো যেসব বিজনেস গুলো আছে এই বিজনেস গুলো খুঁজে বের করি, খুঁজে বের করে দেখি ওই বিজনেস গুলাতে তারা কিভাবে ডিজাইন করছে, বেস্ট যে ডিজাইনটা ওই সেন্সটা আমি তার এই জায়গায় ইমপ্রুভ করি। মোস্ট কেস আমি যেটা করি, আমি তাকে বলি যে তোমার 3টা কম্পিটিটরের ওয়েবসাইট আমাকে দাও। সে যদি আমাকে ডিজাইন না দেয়, আমি বলি যে তোমার 3টা কম্পিটিটরের ওয়েবসাইট আমাকে দাও, যেন আমি আইডিয়া করতে পারি তুমি কোন ডিজাইন পছন্দ করো। বুঝতে পারছেন? এখন আপনি অনেক সুন্দর ডিজাইন করেন। আমার একবার এক ক্লায়েন্টের ক্ষেত্রে হয়েছে কি, এটা মেবি 2013-14 সালে টিম কাজ করতাম, টিম ওয়ার্ক কাজ করতাম। তো আমার এক ক্লায়েন্ট আমাকে বলছে যে কখন তুমি আমাকে একটা কাজ করে দাও, আমি তোমাকে খুশি হলে তোমাকে গিফট করবো। আর ক্লায়েন্টরা এমন, আমার এক ক্লায়েন্টের $26 আমাকে হায়ার করছিল। সে হচ্ছে তার জন্য একটা কন্ট্রাক্ট ফর্ম তৈরি করে দিতে হবে, সে আমাকে $140 পেমেন্ট করছে। আমার এক ক্লায়েন্ট আমাকে একটু হায়ার করছিল যে কখন তুমি এই কাজটা করে দাও, তখন আমি $8 মেবি কাজ করতাম। এটা অনেক আগের ঘটনা, 2000 এটাও 12-13 দিকে। আমি আসলে 2015 পরে খুব কম কাজ করছি মার্কেট প্লেসে, কাজ করিই না 2015 পরে। তো 2000 এটা মেবি 12 দিকে হবে। সে আমাকে বলতেছে তুমি আমাকে কাজটা করে দাও, কাজ করে দিলে তুমি যদি আজকের ভিতরে কাজটা করে দিতে পারো তাহলে তোমাকে $500 বোনাস দিব। তো ওই ওয়েবসাইটের বিল আসছিল আমার $267। $267 ওয়েবসাইটের জন্য সে আমাকে $500 বোনাস দিছে। এটা আপনাদের কাছে রূপকথার গল্প হবে, বাট আপনারা নিজেরা ওই রকমের বোনাস পেয়ে অভ্যস্ত হবেন। আমি আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে এই রকমের ওয়েবসাইটের নিচে, আমি একটু অন্য একটা পেজে যাই, ওই যাব, এই রকমের ওয়েবসাইটের নিচে আমরা নাম লিখে দেই না যে এই ওয়েবসাইটটা আমি ডিজাইন করছি। জি স্যার। এই যে এই ওয়েবসাইটটা আমার ডিজাইন করা। হ্যাঁ, আমি তার ওয়েবসাইটের নিচে, এটা কোন কোন ওয়েবসাইট আমি করি শখের বসে, তাকে তার ওয়েবসাইটের একবারে নিচে আমি আমার নাম লিখে দিয়েছিলাম ডিজাইন বে অমুক। এটা লিখলে ভালো হয় যে আপনার এটা থেকে আরো ক্লায়েন্ট আসতে পারে। সে আইসে আমাকে ক্লায়েন্ট বলতেছে খোকন তুমি এই লেখাটা মুছে দাও, তোমাকে $100 দিয়ে দিই। এটা কি বিশ্বাসযোগ্য? ভাই আপনি ফ্রিল্যান্সিং করতে আইসা এই ধরনের অনেক সারপ্রাইজের সম্মুখীন হবেন। গত সপ্তাহে একটা কাজ করছি, কাজের রেট যা ছিল সে আমাকে তার ডবল পে করছে। ওটা তো লাইভ ক্লাস আমিও দেখছি। ক্লায়েন্ট এটা ছোট্ট একটা কাজ ছিল, ছোট্ট একটা কাজ। আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া, আপনি কি মুছে দিয়েছিলেন $100 নিয়ে নামটা? ও ডেফিনেটলি, আচ্ছা, না ডেফিনেটলি, কারণ সে চাচ্ছে না। ওকে, না এই জায়গায় হচ্ছে ওয়েবসাইটটা তার, সে আমাকে বললেই আমি মুছে দিব। মুছে দাও, হ্যাঁ মুছে দিতে হইতো, কিন্তু সে আমাকে খুশি করার জন্য বলছে খোকন তুমি এটা মুছে দাও, তোমাকে আমি $100 দিই, যেন আমার মন খারাপ না হয়। বুঝতে পারছেন? জি জি স্যার। আপনি ফ্রিল্যান্সিং এর অনেক সোনালী অতীত আছে, অনেক সুন্দর আমি অতীত কাটাইছি যখন ক্লায়েন্টের কাজ করছি। এখন ক্লায়েন্টের এইভাবে ক্লায়েন্টের কাজ আসলে খুব কম করা হয়। হ্যাঁ, আমার এক ক্লায়েন্ট ছিল ইন্ডিয়ার। আপনি ইন্ডিয়ার কথা শুনলেই মানে চেতা ফায়ার হয়ে যায় যে ইন্ডিয়ার ক্লায়েন্টের কাজ, হ্যাঁ কাজ করতে চাই না। আমার ক্লায়েন্টের সাথে, এবং এটা ছিল আমার ইতিহাসের সবচেয়ে বড় ক্লায়েন্ট, 1800 ওয়েবসাইটের কন্ট্যাক্ট ছিল এটা। আর এই ক্লায়েন্ট যেটা করতো, এই খোকন কি করো, মানে তার সাথে আসলে সম্পর্কটা যেভাবে জমছে, এই খোকন কি করো, এইটা করতেছে, ওকে ফাইন। হুট করে আবার কদিন পরে খোকন তুমি কি করো, কিছুই করতেছি না, আচ্ছা ঠিক আছে তুমি এই ওয়েবসাইটটা ডিজাইন করো। তো ওয়েবসাইটটা ডিজাইন করার পর তার কয়দিন পরে তাকে জিজ্ঞেস করতে হয় না যে তুমি এই ওয়েবসাইটটা কোথায় আপলোড করছো, আমাকে দাও, আমার তো পোর্টফোলিও দরকার, যেন আমি মানুষকে দেখাইতে পারি যে আমি এই ওয়েবসাইটটা ডিজাইন করছি। ওমা সে উত্তর দিল কি যে এই ওয়েবসাইটটা তো আমি আপলোড করি না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তো তুমি ওয়েবসাইট আমার দিয়ে বানাইছো কেন? বলছে তুমি অফশোর পয়সা রয়েছে জন্য তোমার দিয়ে ওয়েবসাইট বানাইছি। মানে আমি অফশোর পয়সা রয়েছি, আমাকে তো সে টাকা দিলাম নিব না। সে আচ্ছা ঠিক আছে তুমি এই কাজটা করো, সে আমাকে পেমেন্ট করছে। তার সাথে সম্পর্ক জমছে। তার এক ফ্রেন্ড হুট করে, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, হুটহাট মেসেজ দিবেন, মেসেজ দিলে দেখবেন যে কাজ দিচ্ছে। আমি তাকে একদিন হুট করে রাতে মেসেজ করলাম যে তুমি কি করতেছো, তার নাম ছিল বিনয়, বিনয় ফিলি। জিজ্ঞেস করলাম তুমি কি করতেছো, সে বলছে যে তখন রাত 1টা মানে আমি ফ্রিল্যান্স মানে আমার কাজ শেষ করে আমি ঘুমাবো, তার আগে আমি ভাবলাম যে তাকে একটা মেসেজ দিয়ে যায়। আমি ক্লায়েন্টের সাথে এই জিনিসগুলো খুব করতাম, যে হুটহাট তাদের খোঁজ খবর নিতাম, এতে করে ক্লায়েন্টের মনে থাকে যে আপনি একজন লোক আছেন, আপনি ওয়েব ডিজাইনটা পারেন। তো আমাকে বলতেছে যে আমি একটু ঝামেলায় আছি, আমার তার ফ্রেন্ডকে কোন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় রেখে সে পলাই গেছে গাড়িটা।
তো সে এটা ওই ড্রাইভার চাইলে তার ফ্রেন্ডকে বাঁচাইতে পারতো, কিন্তু ড্রাইভার পলায় গেছে, এইটা সে সিসি ক্যামেরায় পাইছে। এবং পরবর্তীতে রেডিও, টিভি, বিভিন্ন জায়গায় এটা প্রচার করতেছে। কেউ যদি ওই কালপ্রিটকে ধরে দিতে পারে $50,000 দিবে। তার পার্ট ছিল সে হচ্ছে মানে ওয়েবে প্রচারণা চালাইতেছিল, এই জন্য একটা ওয়েবসাইট বানাইছে এবং এই ওয়েবসাইটে প্রচারণা চালাইতেছে। তো তাকে আমাকে বলছে যে তুমি যদি এখন ফ্রি থাকো তাহলে তুমি এই কাজগুলো আমাকে একটু করে দাও। তাকে আমি কাজ করে দিলাম, সে আমাকে অনেক আগে হায়ার করে রাখছিল। তো স্বাভাবিক বিষয়, আমাকে টাইম ট্র্যাক করতে হবে, টাইম ট্র্যাক করলে আমি এটার কাজের বিল পাবো। কাজ দুই রকমের হয়, একটা হচ্ছে কি বলে এটাকে, একটা হচ্ছে আওয়ারলি আর একটা হচ্ছে ফিক্সড প্রাইস। ক্লায়েন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই যাদের সাথে লং টাইমে কাজ করবেন তারা আপনাকে আওয়ারলি বেসে হায়ার করবে। তো সে আমাকে আওয়ারলি বেস হায়ার করছে, আমাকে টাইম ট্র্যাক করতে হবে, তাহলে আমি টাকা পেমেন্ট পাবো। পরের দিন বিকালে সে আমাকে মেসেজ করছে, এই তুমি টাইম ট্র্যাক করো না? আমি বলছি না, আমি টাইম ট্র্যাক করি না। তো পরে বলছে তুমি টাইম ট্র্যাক করো না কেন? পরে আমি বলছি তোমার বন্ধু তো আমারও বন্ধু, তো আমার বন্ধু হুট করে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট করছে, এই জায়গায় আমি কি টাকা নিয়ে, এই জায়গায় কি আমার টাকা নিতে হবে? জাস্ট এই কথাটা তাকে ইমপ্রেস করে দিছে। সে আমাকে বলছে, খোকন তোমার এই লাইফে যত জীবন হোস্টিং লাগবে, যত হোস্টিং লাগবে সব হোস্টিং তোমার ফ্রি। আমাকে সব হোস্টিং, তার 7টা হোস্টিং সার্ভার আছে, ঠিক আছে, এবং সে অনেক বড় ব্যবসায়ী। তো আমি এর আগে ইন্ডিয়াও গেছিলাম একটা জরুরি কাজে। তো তার সাথে আমি তার কাছ থেকে সাপোর্ট নিয়ে, সাজেশন নিয়ে আমি ওই কাজটা সম্পূর্ণ সুন্দর করে শেষ করে আসতে পারছি। এই সম্পর্কের মধ্যে মানে পানি ঢেলে দিছে আমার আরেক বাঙালি ভাই, বুঝছেন? এইটা লম্বা এক ইতিহাস আমার। সে বিনা ফিরি বলতেছে, কখন তুমি আমার একটা কন্টেন্ট রাইটার লাগবে, তুমি করো। যাকে কন্টেন্ট রাইটার হায়ার করছিলাম অনেক লম্বা লম্বা দাড়ি, অনেক ভালো লোক। আমি নাকি তার গার্লফ্রেন্ডের মতো হয়ে গেছি, আমার ফোন না দিলে নাকি তার ভালোই লাগে না। তো এত ভালো একটা মানুষ, এখন সফল ব্যবসায়ী, আরো অনেক বড় একটা প্রতিষ্ঠানের মালিক ছিল তখন। তাকে দিছি, সে আর্টিকেল স্পিন করে দিয়েছে, মানে হচ্ছে কপি পেস্ট, এবং সেটা আমার ক্লায়েন্ট ধরতে পারছে। ধইরা তাকে তো ফায়ার করছই, সে এসে আমাকে বলতেছে, কখন তুমি তোমার ফ্রেন্ড এই করছে। সে অনেক বিরক্ত হয়েছে, অনেক রাগ হয়েছে। আমি তাকে টাকা ছাড়া যদি আমি কাজ করতে পারি, সে আমাকে কতটুকু ভরসা করবে। আমার ভরসার জায়গায় রাখছিল তাকে, এবং সে ভরসার জায়গায় থেকে সম্পূর্ণ প্রতিটা ক্লায়েন্টে যখন করছে তখন সে আমার প্রতিও ফায়ার হয়েছে। এবং পরবর্তীতে আমি নিজেই তার সাথে আর কোনোদিন কানেক্ট হই নাই, এবং সেও আমাকে কোনো কাজের জন্য নক করে নাই। তো মানুষের উপকার করতে গিয়েও এই ধরনের বড় বড় ক্ষতি হয়েছে। এটা আমার লাইফের সবচেয়ে বড় ক্লায়েন্ট ছিল। তো ইন্ডিয়ার সবাই খারাপ না, আবার সবাই ভালো না, অনেক মানুষ খারাপ, তবে আপনাকে জেনে বুঝে তারপর বাছাই করে কাজ করতে হবে। আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে প্রশ্ন করেন। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা, আমরা যে লোকাল হোস্টে যে ওয়েবসাইট প্র্যাকটিস করব এখন, এটা ওয়েবসাইট যদি কোনো একটা তৈরি করি, তাহলে কেউ কি মানে গুগল থেকে সার্চ করলে এটা পাবে? না, এটা আপনার পিসিতে এটা কেউ গুগল থেকে সার্চ করে পাবে না। এটা আপনি যখন ডোমেইন হোস্টিং কিনে যখন আপলোড করবেন তখন পাবে। তবে আপনি লোকাল হোস্টে সেটাকে ডিজাইন করে চাইলে আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন তখন সেটাকে ডোমেইন হোস্টিং এ ট্রান্সফার করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। হোয়াট নেক্সট? ভাইয়া লোকাল হোস্টে ওপেন করার পরে যখন হচ্ছে আপনার ওপেন সাইটে দিব, তখন আর ওইটা আসতেছে না, তখন আসতেছে ক্যান্ট রিচ দিস পেজ। অনেক ট্রাই করছি, সেম লেখাটাই আসতেছে। স্ক্রিন শেয়ার করতে পারবেন? কম্পিউটার আছেন আপনি এখন? কম্পিউটারে আছে, কিন্তু আমি লাস্টে বিরক্ত হয়ে ওইটা ডিলিট দিয়ে আপনার ওই এক্সএমপিপি ওইটা অন করছি, ওইটা থেকে আমি কাজ করতেছি। তাই তো সমাধান হয়ে গেছে। এই শোনেন, এই লোকাল হোস্ট দিয়ে, লোকাল ডব্লিউপি দিয়ে করবেন নাকি এক্সএমপি দিয়ে করবেন এটা জরুরি না, এবং ক্লায়েন্ট সাধারণত এই ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে আসবেও না। ক্লায়েন্টের অনলাইন রিলেটেড সমস্যা নিয়ে আসবে। আপনাদেরকে লোকাল হোস্টের কথা বলছি। লোকাল হোস্টে জাস্ট ওয়ার্ডপ্রেসটা আপনারা ব্যবহার করতে গেলে কি কি সমস্যা হয়, ওই বিষয়গুলো নিয়ে আমরা আরো ডিপে আলোচনা করব। আর কোনো একটা ভাবে আপনি জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেন যেন ব্যবহার করতে পারেন, দ্যাটস ইট। ঠিক আছে? এখন সেটা যে কোনো ভাবে হলেই হয়, সেটা লোকাল হোস্টে হবে নাকি এক্সএমপি তে হবে, এটা কোনো ম্যাটার করে না। হোয়াট নেক্সট? ঘুরে গেরা কিন্তু 4-5 জন মানুষই প্রশ্ন করতেছেন, বাকিরা কি কিছু বুঝেন নাই? একটা ছিল ভাই প্রশ্ন। হ্যাঁ বলেন না, কেন, বলে ফেলেন।
আপনার লাইভ সাপোর্টটা কিভাবে পাবো ভাই? এই যে আমি লাইভে আছি, লাইভ সাপোর্ট আছেন। হঠাৎ করে কাজ করতে আটকে গেলাম ভাই, তখন কিভাবে আমরা লাইভ সাপোর্ট নিব? এইটা আমাদের গ্রুপে পোস্ট করেন। গ্রুপে পোস্ট করার সাথে সাথে অ্যানসার পাই না ভাই। গ্রুপে পোস্ট করার সাথে সাথে আপনি অ্যান্সার পাবেন না। আর এই অ্যান্সারটা আমি জানি না বুঝে অনেক সময় আমি আমাকে দেই না। না দেওয়ার কারণ জানেন কি? এটা একটু বলি। একটা মুরগি যখন ডিম ফুটায় যখন বের হয়ে আসে, তখন আপনি দেখতেছেন যে সে অনেক কষ্ট করতেছে। এক কাজ করি, সে ছোট্ট মানে নরম ঠোঁট দিয়া মানে সে এটাকে আঘাত কইরা ডিমটা ভাঙতাছে, তারপর বেরিয়ে আসতেছে। আপনি কি করলেন? মায়া কইরা তার ডিমটা ভাঙিয়া তাকে বের করে নিয়ে আসেন। এই মুরগিটা কি বাঁচবে না মারা যাবে? মারা যাবে। মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কি কারণে? কারণ সে পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হচ্ছে তখন। বুঝতে পারছেন? সে পৃথিবীতে আসার জন্য যেই পৃথিবীতে আসার পর যে এনভায়রনমেন্ট পাবে, সেই এনভায়রনমেন্টের জন্য প্রস্তুত হচ্ছে, আর তখনই আপনি তাকে বের করে নিয়ে আসছেন, সে বাঁচবে না। তো আমি আপনাদের অনেক পোস্ট দেখি, দেখে আমি সাথে সাথে আমি অথবা আমার ছোট ভাই ছাড়া কেউ পোস্ট অ্যাপ্রুভ করে না। আমরা চাইলে সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারি, উত্তর দেই না। কোনোটার জরুরি মনে করলে বা কোনোটা যদি মনে করি যে না উত্তরটা দিয়ে দেওয়া দরকার, সেটা দিয়ে দেই। বাকি যেটা আছে সেটার উত্তর আমরা দেই না। না দেওয়ার কারণ হচ্ছে আমি চাই আপনি এই পৃথিবীর সাথে পরিচিত হন। আমি আপনার সাথে 3 মাস, 6 মাস, 9 মাস, কোন একটা মাস পর্যন্ত থাকবো। এরপরে কি করবেন? এরপরে তো আপনাকেই আপনার কাজগুলো করতে হবে, তাই না? একটু একটু করে নিজেরা এই এনভায়রনমেন্টের সাথে অভ্যস্ত হন। এর জন্য আমি অপেক্ষা করি। বুঝতে পারছেন বিষয়টা? ইচ্ছা জি কইরা ভাই। ওয়েট করি যেন আপনি এর সমস্যার সমাধান খোঁজেন। এখন আপনি সমস্যা করছেন, সাথে সাথে সমাধান। এখন আপনার ছেলে ভাত খাবে, তাকে যদি আপনি ভাত খাওয়াই দেন 3 বছর মানবেন, 6 বছর মানবেন, 9 বছর বয়সে কি আপনি তাকে ভাত খাওয়াই দিবেন? জি না স্যার। অবশ্যই না। কি করবেন? আপনি তাকে বলবেন ভাত লয়ে খাও। আমিও ঠিক এই একই জিনিস করেছি। আপনাকে বলেছি আপনি খুঁজেন, আপনি সমস্যা। আমি যদি উত্তর দিয়ে দেই এটা আপনি আর খুঁজবেনই না কোথায় এটার সলিউশন আছে। আর আমি যদি উত্তর না দেই, আপনি আমার উত্তরের আগ পর্যন্ত এটা ট্রাই করবেন, এই জায়গায় দেখবেন, এই জায়গায় দেখবেন, এইভাবে দেখবেন, এইভাবে দেখবেন, কোনো না কোনো একভাবে সেটা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জায়গায়ও আপনার ট্রেনিং চলে, এই জায়গায়ও আপনার প্র্যাকটিস চলে। ইচ্ছা করে উত্তর দেই না। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আচ্ছা, নেক্সট, হোয়াট নেক্সট? কারো কোনো কোশ্চেন নাই? বিদায় নিও। 2 ঘন্টার ভিডিও হয়েছে, 2 ঘন্টার ক্লাস হয়েছে আমাদের। জি, গুটেনবার্গ কি ভাইয়া? গুটেনবার্গ কি? গুটেনবার্গ কি বলেন? তুমি কি বলছেন? গুটেনবার্গ কি এটা কি করছে স্যার? গুটেনবার্গ একটা প্লাগইন। গুটেনবার্গ আপনি যদি গুগলে সার্চ করেন, এটা সম্ভবত অনেক আগের একটা ছাপাখানা ছিল বা ছাপার মেশিন ছিল। হ্যাঁ, এটা মানে যে ইতিহাসের প্রথম কোন একটা কিছু ওই নাম অনুসারে। এটা জাস্ট একটা এডিটর। আমরা যে লেখালেখি করি না ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডে গিয়ে লেখি না, ওয়ার্ডে বা এক্সেলে গিয়ে লেখালেখি করি না, এরকম একটা এনভায়রনমেন্ট যে জায়গায় আমরা লেখালেখি করতে পারবো। এগুলো সিলি বিষয়। আচ্ছা, তাহলে আজকে শেষ করে দেই। হ্যাঁ ভাইয়া, জি, ঠিক আছে। জি সাউন্ড। আপনি যাবো মনিরা কি বলতেছিলেন বলেন আপু। কাজ করার সময় যখন আটকে যাব, গ্রুপে পোস্ট দিলাম কিন্তু দেখা যায় যে রিপ্লাই আসতে দেরি হলো, তখন আমরা ওই অবস্থায় কিভাবে বের হয়ে আসবো ওই কাজটা থেকে? আপনি একটু চেষ্টা করবেন ইউটিউবে ভিডিও দেখার জন্য। আপনি একটু চেষ্টা করবেন আর্টিকেল পড়ার জন্য। এই জিনিসগুলোই আমি বলছি যে আপনার এই এনভায়রনমেন্টের সাথে শক্ত হবেন, যেটা আমি কিছুক্ষণ আগে মাত্র বলছি। আপনি বিভিন্নভাবে ট্রাই করবেন। আপনি কম্পিউটার টিপলে কম্পিউটার নষ্ট হয় না। আপনি ওয়ার্ডপ্রেসের যে সাইটে কাজ করতেছেন, এটা সর্বোচ্চ যেটা হবে সাইটটা ডিলিট করে দিবেন, নতুন করে শুরু করবেন। সুতরাং এই জায়গায় ভয় পাওয়ার কিছু নাই। Thank you ভাইয়া। আচ্ছা, আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনাদের একটা বেজ আছে, বেজ মেম্বার ইনভাইট কপি লিঙ্ক। আপনাদের এই যে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি, এই গ্রুপে সবাই একটু জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে রেখেন। হ্যাঁ, যদিও এই জায়গায় আপনাদের তেমন একটা চ্যাটিং করার সুযোগ থাকবে না, জাস্ট ক্লাসের ইনফরমেশন থাকবে, বা কোনো নোটিশ থাকলে সেই নোটিশটা আমি আপনাদেরকে দিব। একবারে চ্যাটিং এর মধ্যে আপনারা সাইড বারে পাবেন এটা। হ্যাঁ, বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার।
এই জি ভাইয়া। এই এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান। আর আপনাদের একটা ডেডিকেটেড সাপোর্ট নাম্বার আছে, হ্যাঁ, 0979 না 0979566966, এটা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের গ্রুপে আছে। যদি একবারে ইমার্জেন্সি কোনো কেস থাকে যে ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনার এখন সাপোর্ট দরকার, এই যে নাম্বারটা দেখা যায়, জি স্যার। জি স্যার। এইটা না, এইটা না নাম্বার, এটা আমাদের পেমেন্ট নাম্বার, এইটা না, নাম্বারটা আমাদের ওয়েবসাইট আছে, এই নাম্বারটা আপডেট করে দেব। এই যে নাম্বারটা হচ্ছে এইটা, ঠিক আছে, 09795666966। এটা হয়তো আপনাদের এডুকেশন ম্যানেজার নাইম খান রিসিভ করবে, আমি রিসিভ করার চান্স কম। খুব সিরিয়াস কেসে আমাকে চাইলে পাবেন। আমাকে হুটহাট কল দিয়ে বিব্রত করবেন না। আপনাদের যদি আসলেই দরকার হয় তাহলে করবেন। আমি জানি আপনাদের কিভাবে শিখতে হবে, এবং আপনি আপনার জন্য যতটুকু আন্তরিক, আমি তার চেয়ে বেশি আন্তরিক, বিলিভ মি অর নট। আমি চাই এই জায়গায় প্রত্যেকটা মানুষ সফল হন, আর এতে আমি অনেক বেশি প্রাউড ফিল করব। আপনারা আপনাদের কেরিয়ার ব্যাপারে সচেতন না, আমি আপনাদেরকে খুঁজে বের করে নিয়ে আসছি। যদি কেরিয়ার ব্যাপারে সচেতন হইতেন তাহলে আমার খুঁজে বের করতেন। হোয়াটএভার, খুব যদি সিরিয়াস কেস হয় যে একবার খুব এখনই আমার সাথে কানেক্ট হতে হবে, সেক্ষেত্রে এই নাম্বারে ফোন দিবেন। এটা এটা মানে থাকে, সবসময় থাকে। আর চেষ্টা করবেন আপনারা গ্রুপে অ্যাক্টিভ হওয়ার জন্য। আমি চাই গ্রুপটা সমস্যায় জর্জরিত একটা জায়গা থাকুক। আপনাদের আর কারোর কোনো কোশ্চেন আছে? মনে হয় নাই। পড়া তো দিলেন না, হ্যাঁ হ্যাঁ, পড়া তো দিলেন না। পড়া তো ওই যে কিছুক্ষণ আগেই দিছি আমি আপনাদের, ভুলে গেছেন তাহলে, আমি বলছি। আপনাদের পড়া হয়েছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতি আর গুটেনবার্গ এডিটরের পরিচিতি। এটা একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবেন। এই দুইটাই আপনাদের পড়া, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতি, গুটেনবার্গের পরিচিতি, এই দুইটাই পড়া। কারোর কোনো কোশ্চেন নেই? আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেছে ক্লাস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালাম।